দাদা কিসে ক্লাস নিচ্ছে? আসসালামু আলাইকুম। রমাদান মুবারক সবাইকে। কেমন আছে সবাই? স্যার আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার ভালো বলেন আছি। আপনাদের পড়াশোনার কি অবস্থা? পড়াশোনা স্যার করতেছেন ভালো চলতেছে। করে? জি স্যার। জি স্যার, চলতেছে। বাহ। আগের পড়া থেকে পড়া ধরবো? স্যার রোজা তো। রোজে কি পড়া ধরা নিষেধ? মানে বুঝাতে চাচ্ছেন যে আমার কষ্ট হয়ে যাবে পড়া ধরতে, এরকম কিছু? জি স্যার, একটু বেশি কথা বলা লাগে আপনাকে। হুম। তাহলে কি পড়া ধরবো না? মানে স্যার কষ্ট হবে দেখি আপনারা এটা বুঝাইতে চাইতেছেন যে স্যার কষ্ট হবে যেহেতু পড়া ধরা লাগবে না, তাই তো? জি স্যার। পড়া তো ধরবোই, যেহেতু বলছি পড়া তো ধরবোই। ওকে, তাহলে হচ্ছে পড়া কি এখন ধরবো না আর একটু পরে পরে ধরবো? সবাই আসুক নাকি, কি বলেন? মাত্র হচ্ছে 47। সবাই আসুক তারপর পড়া ধরি, কি বলেন? আচ্ছা ওকে, আমরা কোন টপিক দিয়ে শুরু করবো আজকে বলেন তো? স্যার আমাদের সমাজ। সমাজ বাকি ছিল। সমাজ বাকি ছিল কতটুকু? তৎপুরুষ আর বহুব্রীহি সমাস। ও মাই গডনেস, দুটো তো অনেক বড়। এই কারক বিভক্তি স্যার শব্দ বিভাগটা পড়াবেন না স্যার? কি পড়াবো? শব্দ ও শব্দের শ্রেণী বিভাগ লেকচার 4-এ তো ছিল এটা। পড়াবো তো, কিন্তু লেকচার 4 কি আপনাদের শেষ হয় নাই? না না স্যার, স্যার। লেকচার 4-এই সমাসের অর্ধেক আর শব্দ ও শব্দের শ্রেণী বিভাগ এটা বাকি বুঝতে পারছি আছে। বুঝতে পারছি। আচ্ছা, এর বাইরে হচ্ছে আর কোন ব্যাচের কে কে আছে একটু দেখি তো। অন্য ব্যাচের কেউ আছে? স্যার 26 আছি। 26-এ আপনাদের কি হইলো বলেন? 5 নম্বর লেকচারে কি কি পড়াইছি? ব্যাস। 5 নম্বর লেকচারে কি কি পড়াইছি চার আপনাদের? নম্বরে 4 নম্বরের সমাস আর শব্দ বাকি ছিল, এই জন্য আমি 5 নম্বর ক্লাসটা করি নাই স্যার। আচ্ছা ওকে, বুঝতে পারছি। আচ্ছা, স্যার, তো করা হয়েছে 5 নম্বর লেকচারে। 5 নম্বরে। উপসর্গ, উপসর্গ ধাতু, আচ্ছা ওকে, আমি মানে যদি প্রকৃতি প্রত্যয়। সমাস আমি যদি সমাস আর শব্দ শ্রেণী বিভাগ পড়াই, তাহলে কারো ওভারল্যাপ হবে কি? কেউ আছে এরকম? জি স্যার, আমাদের তো সমাস অনেকটাই হয়েছিল, অপ্রধান সমাস পর্যন্ত ছিল। বাকি শুধু দুইটা দুইটা সমাস বাকি ছিল, তৎপুরুষ সমাস আর আরেকটা কি জানি সমাস ছিল স্যার। আরে, বুঝাতে পারি নাই। তৎপুরুষ বহুব্রী পড়িয়ে যদি আমরা শব্দ শ্রেণী বিভাগ পড়াই, তাহলে কারো কোনো প্রবলেম হবে কিনা এটা বলতেছি। না জি জি না। স্যার। স্যার। না স্যার। না স্যার, এটা করলে ভালো হয়। এটাই তো করব, এটা নিয়ম অনুযায়ী এটাই করব। এরপরও জি আমি একটু স্যার। কথা বলে নিলাম আর কি, যে কারো কোনো প্রবলেম আছে কিনা, যে অন্য কোনো ব্যাচের, যে জি অন্য স্যার, কোনো জি লেকচার স্যার, করতে স্যার আমার আসছেন 24 কিনা। ব্যাচের আছে স্যার। হ্যাঁ সেটা বলেন, 24 ব্যাচের যারা আছেন তাদের স্যার আছে কি 24 পড়া ব্যাচের উচিত? আমাদের হচ্ছে শুধু কারক এবং বিভক্তিটা লাগবে আর কি আমাদের আগে। কারক আগে আর ফার্স্ট আছে বিভক্তিটা? কারক। জি জি জি। আচ্ছা আচ্ছা, আপনাদের শুধু কারক বিভক্তিটা লাগবে তাই তো? জি স্যার, জি স্যার, সমাস আমাদের হয়েছে স্যার, 4 ফুল হয়েছে। স্যার একটা প্রশ্ন ছিল। বলেন। স্যার এটা 27 ব্যাচ, স্যার আমাদের ব্যাচ, আমাদের তো সমাজই বাকি আছে স্যার, আমাদেরটাকে দেখবেন না না 24 ব্যাচের না এখানে না নিয়ে না, আসবেন কেন? আপনারা কথা বলেন না, আমি সমাধান করে নিচ্ছি। আপনারা চুপ থাকেন। আর আমরা 24 ব্যাচ স্যার রিকোয়েস্ট করে এই আচ্ছা, ক্লাসটা আরে নিছি আজকে। ঝামেলা হয়েছে তোমার, 27 বছর তো হাফ হয়েছে। 4 নম্বর লেকচার, ওটা হাফ এমনিতে বাকি আছে। আর আমরা 24 ব্যাচ স্যার অনেকদিন যাবত স্যার ওয়েট করতেছি ক্লাসটার জন্য স্যার। কারক বিভক্তির জন্য তাই তো? জি স্যার, জি স্যার। আর আমরা হচ্ছে সমাসের জন্য ওয়েট করতেছি, 26 ব্যাচ। আর সমাসের ক্লাস তো স্যার আগে প্রিভিয়াস রেকর্ড আছে, ওইগুলো দিয়ে দিলি তো। আমরা তো 24 চাইছিলাম যে রেকর্ড দিতে, না না, কিন্তু ওইটা দেয় নাই। আপনার বলা দরকার নাই, ওইটা দেখতেছি কি করা যায়। স্যার কিন্তু সমাসের বাকি অংশটা নিয়ে স্যার কারক বিভক্তিটা করাই দিন স্যার। এটা শব্দ ভালো তো হয়, এটা ভালো মোটামুটি পড়ে। বলছেন।
স্যার। এটা গুড পয়েন্ট, এটা গুড পয়েন্ট বলছেন। আচ্ছা শুনেন, এখন কথা হচ্ছে যে কারো বিপরীতে আজকে পড়াই দিব, এটা নিয়ে সমস্যা নাই। তাহলে আপনারা একটু অপেক্ষা করবেন, যে সমাসের দুইটা প্রকার আছে, জাস্ট 20 অথবা 25 মিনিটস লাগবে। ঠিক আছে, এটা শেষ করে যদি ধরি তাহলে ওদেরও প্রবলেম নাই, আপনাদেরও প্রবলেম নাই। এটা হলে ভালো হয় কিনা বলেন? জি স্যার। এই যে 24 বছর ভাইয়ারা, জি স্যার। স্যার মনে হয় ভালো হয় আপনি কারক বিভক্তিটা শেষ করে শুরু করে লাস্টে ওই যে সমাজটুকু করান, যারা থাকবে না তারা চলে যাবে, এটা মনে হয় ভালো হয়। জি স্যার, জি স্যার, আমরা এটা চলে যাবো স্যার। কিন্তু আপনারা তো চলে যাবেন, কিন্তু ওদের হচ্ছে ওই ওই পর্যন্ত পড়া, তো এই জন্য বলতেছি আর কি। স্যার এটা যদি আমাদের করি তো ভাই, সমস্যা রয়েছে স্যার, অনেকে স্যার সমাজ না করে তো অনেকেই চলে যাবে স্যার সমাজ বাদ দিয়ে। সমাজ বাদ দিলে স্যার স্যার চলে যাবো। এটা তো না স্যার না না, লেকচার 5 স্যার, লেকচার 5 এর ক্লাসটা নেওয়া উচিত স্যার আগে স্যার। স্যার লেকচার তাহলে আমাদের ঠিক 5 আছে সাতাশ স্যার, আমি নোট সাতাশ করতেছি, রেগুলার ক্লাস নিলে ভালো নোট হয়। করতেছি, ওটুকু তো বাকি আছে, পরেরটা নোট করতে হবে সমাসের, এখন কতটুকু লাগবে না। এই 3 থেকে 4 পেজ লাগলে হবে আর কি। তাহলে স্যার যেটা ভালো মনে করেন আপনি শুরু করেন, আপনি সিদ্ধান্ত নেন, তাহলে ভালো হবে, না, নাহলে স্যার সিদ্ধান্ত হবে না। এতটুকু তো আমরা ফাইনাল হয়েছে যে কারক বিভক্তি আর সমাস পড়বো, ঠিক আছে, তাহলে আর কোনো প্রবলেম নাই। ওকে, এখন হচ্ছে যদি আগে কারক বিভক্তি শুরু করি তাহলে অনেকের জন্য একটু সুবিধা হয়, তারা পড়ে চলে গেলো, তারপর আমরা বহুব্রীয়া তৎপুরুষ পড়ে ফেললাম। এটাতে কি প্রবলেম হবে? না না স্যার, স্যার, প্রবলেম নাই। না সিদ্ধান্ত স্যার আপনি নেন স্যার, আপনি যেভাবে করেন স্যার আমরা ওইভাবেই করতে রাজি আছি স্যার। স্যাক্রিফাইসের মাস স্যাক্রিফাইস করা উচিত। এখানে 4টা ব্যাচ এক করে দিচ্ছে, এটাই তো প্রবলেম করছে রে ভাই। রাজু না স্যার। আচ্ছা ওকে, চলেন তাহলে কারক বিভক্তি একদম হচ্ছে আমাদের একদম একদম কি বলে এটাকে, নিউ টপিক। এটা নিয়ে একটু আলোচনা করে সুন্দর করে পড়ায় দিই, আপনারা মাথায় চলে আসবে ইনশাল্লাহ। কারক বিভক্তি কোনো ঝামেলা নাই, একটা কোশ্চেন আমরা পাবো ইনশাল্লাহ। আপনি যে বেচেরই হন, নো প্রবলেম। বাট কারক বিভক্তি তো আপনার লাগবে, ঠিক আছে। আর কারক বিভক্তি থেকে একটা কোশ্চেন যদি আমরা পেরে যাই তাহলে আর আমাদের টেনশন নাই, ওকে। আর কারক বিভক্তি কমপ্লিট করার পর যাদের চলে যাওয়া দরকার চলে যান, আর যারা থাকবেন আপনাদেরকে আমি তৎপুরুষ আর বহুব্রী কমপ্লিট করে দিব। ক্লিয়ার? আমার কি কথা বুঝতে পেরেছেন সবাই? জি তাহলে স্যার। স্যার 3 পেজ ফাঁকা রাখবো স্যার, জি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3 পেজ ফাঁকা রাখবো স্যার। 4 পেজ ফাঁকা রাখেন। ওকে স্যার। আমি তো আরো 10টা রেখে দিছি। সাময়িক ক্লাস নিয়ে তাই। একটা অথবা দুইটা কোয়েশ্চেন আসবে, কোত্থেকে বলেন তো? কারক বিভক্তি থেকে। একটা অথবা কয়টা কোয়েশ্চেন আসবে? দুইটা কোয়েশ্চেন আসবে। কোত্থেকে আসবে? কারক বিভক্তি থেকে। ওকে, কি টাইপের প্রশ্ন আসবে দেখেন, আমি এই দুইটা কোয়েশ্চেন দেখাই তাহলে আপনাদের একটা ধারণা চলে আসবে। হ্যাঁ, যেমন ছাদে বৃষ্টি পড়ে, ছাদে কি পড়ে বলেন তো? বৃষ্টি পড়ে, ঠিক আছে। ছাদের নিচে মার্ক করা। আবার যদি লিখি ছাদে পানি পড়ে, দেখেন ছাদের নিচে মার্ক করা। ওকে, আচ্ছা, এখন আমাকে বলেন যে কোনটা কোন কারক। উপরটা অধিকার, নিচেরটা অপদান। ওকে, অন্যরাও একটু বলেন, কমেন্ট করেন, সমস্যা নেই। দুইটাই অধিকরণ স্যার। দুইটাই অধিকরণ, ওকে। তারপর বলতে থাকেন, অধিকরণ অপাদান, ওকে। তো প্রথমটা অধিকরণ, তারপরটা উপাদান করে। কোনটা অধিকরণ থ্যাংক স্যার, পরেরটা উপাদান। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, মোটামুটি অনেকে আনসার পারতেছে, অনেকে একটু ভুল করতেছে, অনেকে বুঝতেছেন না। বুঝাই দিচ্ছি, দেখেন এখানে হচ্ছে ছাদে বৃষ্টি পড়ে, মানে আকাশ থেকে যে বৃষ্টিটা পড়তেছে সেটা ছাদের মধ্যে জমা হচ্ছে। কি হচ্ছে বলেন তো? জমা হচ্ছে, মানে প্লাস বোঝাচ্ছে। কি হচ্ছে বলেন তো? প্লাস। ছাদের মধ্যে পানি পড়তেছে, বৃষ্টি পড়তেছে, বৃষ্টি কি হচ্ছে বলেন তো? জমা হচ্ছে। তার মানে কি বোঝাচ্ছে বলেন তো? প্লাস। এছাড়া কোথায় বৃষ্টি পড়তেছে? ছাদে। কোথায় দ্বারা প্রশ্ন করছে, কি দ্বারা প্রশ্ন করছে বলেন তো? কোথায় দ্বারা। তারপর কোথায় দ্বারা প্রশ্ন করছে, আবার কি বোঝাচ্ছে? প্লাস বোঝাচ্ছে। দ্যাট মিনস কোন কারক বলেন তো? অধিকরণ কারক। কোন কারক? অধিকরণ কারক। ক্লিয়ার? বুঝছি আমরা? বুঝতে পারছি? জি স্যার। জি ওকে। স্যার। ছাদে পানি পড়ে, এখানে আসলে একটা শব্দ উজ্জ্ব আছে। ছাদ থেকে পানি পড়ে, এই থেকে শব্দটা এখানে নাই। ওকে, এটা পরীক্ষকরা দেয় নাই, কিন্তু আমাদের বুঝে নিতে হবে ওই যে আকাশ থেকে বৃষ্টি পড়ার পর ছাদে এটা তো পানি হয়ে গেছে, তাই না? ওই পানিটা ছাদ থেকে কোথায় পড়তেছে বলেন তো? মাটিতে পড়তেছে, মানে নিচে পড়তেছে। তাহলে ছাদে পানি পড়ে, এই লাইনটার ব্যাখ্যা কি বলেন তো? ছাদ থেকে পানি পড়ে, ছাদ থেকে পানি পড়ে। তাহলে ছাদ থেকে যদি পানিটা নিচে পড়ে তাহলে এটা কি বোঝাচ্ছে বলেন তো? মাইনাস। কি বোঝাচ্ছে? মাইনাস। তাহলে মাইনাস বুঝালে কি হবে বলেন তো? অপাদান। মাইনাস বুঝালে কি হবে? অপাদান। ক্লিয়ার? বুঝছি। জি স্যার।
তারপর দেখেন, বাবা আমাকে ভালোবাসেন, বাবাকে ভয় পাই। বলেন, দুইটা বাবার নিচে মার্ক করা, বাট কোনটা কোন কারক? একই কারক নাকি অন্য কোনো কারক? উপরটা কর্তৃকারক, নিচেরটা অপাদান মনে হয়। ভয় ভীতি থাকলে তো অপাদান হয়। প্রথমটা আছে সব তার প্রথমটা কে ভালো কর্তৃকারক, তারপরটা অপাদান কারক। প্রথমটা কি? কর্তৃকারক। কর্তৃকারক স্যার। হুম, পরেরটা স্যার অপাদান। অপাদান কারক। উপাদান আপনাদের কারক। ভালো, আপনাদের তো ভালো নলেজ আছে, খুবই গুড, ভেরি গুড। সবারই ভালো নলেজ আছে, ভালো লাগতেছে। আচ্ছা, তাহলে বাবা আমাকে ভালোবাসেন, ভালোবাসতেছেন কে বলেন তো? বাবা। তাহলে বাবা কি কর্তা, তার মানে কি বাবা কি বলেন তো? কর্তৃকারক। বাবা কি কর্তৃকারক। ক্লিয়ার ব্যাপারটা? বাবাকে জি ভয় স্যার। পায়, ঠিক আছে, কাকে ভয় পায়? বাবাকে। ঠিক আছে, এখানে কি বা কাকে দ্বারা প্রশ্ন করতেছে, এটা ঠিক আছে, এটা মানলাম। কিন্তু যদি কোনো বাক্যে ভয় শব্দ থাকে, ভয় ডর, ভয় ডর এই শব্দগুলো থাকে, তাহলে চোখ বন্ধ করে আমরা কি আনসার করব বলেন তো? অপাদান। কি আনসার করব? অপাদান। কি আনসার করব? অপাদান। বুঝতে পেরেছি আমরা এই দুইটা। জি স্যার। 8 লাইন 3 নাম্বার, এটা দিয়ে শেষ আমাদের। হ্যাঁ, এরপর পড়ায় চলে যাব। খিলিপান দিয়ে ওষুধ খাবো, খিলিপান দিয়ে কি খাবো? ওষুধ খাবো। তারপর লিখেন, মন দিয়ে পরশবে বিদ্যা অর্জন। মন দিয়ে, বলেন কোনটা কোন কারক? স্যার নিচেরটা করণ কারক, উপরেরটা জানি না স্যার। তার উপরেরটা করণ কারক। উপরেরটা স্যার অধিকরণ কারক, খিলিপানের ভিতরে ওষুধ দিয়ে খেতে হবে। আর নিচেরটা হচ্ছে মন দিয়ে করো, ধারা দিয়ে করো। ঠিক, এটা হলো তৃতীয় করণ। করণ কারক। তাহলে কোনটা ফাইনাল করব? আনসার তো খুব চমৎকার প্রথমটা আসছে, অধিকরণ, সব পরটা আনসারই আসছে। স্যার অধিকরণ আর করণ ফাইনাল করেন। অধিকরণ ফাইনাল করব? জি স্যার। শিওর? এখন আসেন, খিলিপান এটা দ্বারা কি বুঝেছে? খিলিপান দিয়ে বুঝেছে না ভাইয়া, খিলিপান দিয়ে বোঝায় না, এটা বুঝাইছে খিলিপানের ভেতরের যে জায়গা বা অবস্থান। ধরেন আমি একটা খিলিপান খাচ্ছি, মাঝখানে তো সুপারি দেওয়া হয়, জর্দা দেওয়া হয়, ঠিক আছে? তো এই যে ভিতরের যে জায়গা বা অবস্থান, ওই জিনিসটা বোঝাচ্ছে, ঠিক আছে? তার মানে এই খিলিপান দিয়ে কি বোঝাচ্ছে বলেন তো? ভিতরের জায়গা বা অবস্থান, ওখানে ওষুধটা দিয়ে তারপর খাবে। তার মানে যে খিলিপানের ওই জায়গাটা স্থান বোঝাচ্ছে, তার মানে স্থান বোঝালে কি বলেন তো? অধিকরণ। স্থান বোঝালে কি বলেন তো? অধিকরণ। স্থান বোঝালে কি? অধিকরণ। মন দিয়ে, তাহলে এটা কি মনের মাধ্যমে? কিসের মাধ্যমে বলেন তো? মনের মাধ্যমে। তাহলে এটা কি বলেন তো? করণ। এটা কি বলেন তো? করণ। ঠিক আছে, তার মানে এই স্যার যে আমরা খিলিপান যে তিনটা স্থান বুঝতে পারিনি স্যার। খিলিপানে, ধরেন আপনি ওষুধ খাইতে পারেন না, ট্যাবলেট খাইতে পারেন না, ঠিক আছে? তো এটা পানের ভিতর দিয়ে তারপর খাবেন, তার মানে পানের ভিতরে যে দিবেন, যে জায়গাটাতে আমরা সুপারি দিই, তো ওই স্থানটা বোঝাচ্ছে আর কি। বুঝছেন? জি এখন স্যার, বুঝতে ধরছি। পারছেন? আচ্ছা, তাহলে আমরা 3টা বাক্য দিলাম, টোটাল 6টা বাক্য হলো, প্রায় সেম সেম বাট ডিফারেন্ট, ঠিক আছে? আমরা কি একটু একটু ধরতে পারতেছি যে আসলে কি হইতে, মানে হতে যাচ্ছে, কি হইছে এই 6টা বাক্যের? একটু কি ধরতে পারছি? জি স্যার। কারো কোনো কোয়েশ্চেন আছে এই 6টা বাক্যে? সেটা আরেকবার বলেন। কোনটা? মন দিয়ে করা সবাই এটা। এটা মনের উপায়ে, মন মনের মাধ্যমে, ঠিক আছে? উপায় মাধ্যম দিয়ে এগুলো বোঝালে কি হবে? করণ কর। কারক। হুম, কলম দিয়ে লিখে, কলমের মাধ্যমে লিখে, করণ কারক। ওকে, চল, তাহলে আমরা স্টার্ট করলাম। হ্যাঁ, বলেন, কারক ব্যক্তি ব্যাকরণের কোন তথ্য আলোচ্য বিষয়? বাক্য তত্ত্বের আলোচ্য বিষয় কোন তথ্য আলোচ্য বিষয়? বাক্য তত্ত্ব বাক্য আলোচ্য। তো ওকে,
কারক একটি কি শব্দ? সংস্কৃত শব্দ। ওকে, কারক শব্দটি কৃৎ প্রত্যয় সাধিত শব্দ। কি সাধিত শব্দ? কৃৎ প্রত্যয় সাধিত শব্দ। কারক শব্দটি গঠিত কিভাবে? ক্রিয়া যোগ নখ থেকে। কিভাবে গঠিত? ক্রিয়া যোগ নখ থেকে। কারক অর্থ কি? যা ক্রিয়া সম্পাদন করে। কারক অর্থ কি? যা ক্রিয়া সম্পাদন করে। কারক কাকে বলে? স্যার কয়রিকারের আগে ওই চিহ্নটা আমরা কি বলছিনি? ধাতু চিহ্ন ভাইয়া, প্রকৃতি চিহ্ন বা ধাতু চিহ্ন। ক্রিয়াপদের সাথে নাম পদের যে সম্পর্ক তাকে কি বলে? তাকে কারক বলে। তাহলে ক্রিয়াপদের সাথে কার সম্পর্ক? নাম পদের সম্পর্ক। ক্রিয়াপদের সাথে কার সম্পর্ক? নাম পদের সম্পর্ক। ওকে, কারক কয় প্রকার বলেন তো? 6 প্রকার। কয় সব প্রকার? প্রকার স্যার, সব প্রকার। 6 প্রকার। কি কি? কর্তৃকারক, কর্তৃকারক, তারপর কি? কর্মকারক, তারপর কি? করণকারক, করণকারক। 4 নাম্বার কি? সম্প্রদান। আচ্ছা, আমাদের নতুন ব্যাকরণে সম্প্রদান তুলে দিছে। সম্প্রদান তুলে দিয়ে কি দিছে বলেন তো? সম্বন্ধ দিছে। কি দিছে বলেন তো? সম্বোধন, সম্বন্ধ। কি দিছে? সম্বন্ধ। ওকে, 5 নাম্বার কি? অপাদান কারক। দান, অধিকরণ 6 নম্বর। 6 নাম্বার কি? অধিকরণ কারক। সবাই স্ক্রিনশট দিয়ে নেয়, হ্যাঁ? জি স্যার। ওকে, তাহলে দেখেন, কারক বিভক্তি ব্যাকরণের কোন দুটো আলোচ্য বিষয় বলেন তো? বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। কোন দুটো আলোচ্য বিষয়? বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। কারক একটি কি শব্দ বলেন তো? সংস্কৃত শব্দ। কারক একটি কি শব্দ? সংস্কৃত শব্দ। কারক একটি কি শব্দ? সংস্কৃত শব্দ। ওকে, আচ্ছা, কারক শব্দটি কি সাধিত শব্দ? কৃৎপ্রত্যয় সাধিত শব্দ। কি সাধিত শব্দ? কৃৎপ্রত্যয় সাধিত শব্দ। কারক শব্দটি গঠিত কিভাবে? ক্রিযোগ নখ থেকে। কোথেকে গঠিত? ক্রিযোগ নখ থেকে। আর এই যে চিহ্নটা দেখতেছেন, এটাকে বলা হয় প্রকৃতি চিহ্ন বা ধাতু চিহ্ন। কারক অর্থ কি? যা ক্রিয়া সম্পাদন করে। কারক অর্থ কি? যা ক্রিয়া সম্পাদন করে। কারক কাকে বলে? ক্রিয়াপদের সাথে নাম পদের যে সম্পর্ক তাকে কারক বলে। কারক কাকে বলে? ক্রিয়াপদের সাথে নাম পদের যে সম্পর্ক তাকে কারক বলে। কারক কয় প্রকার? 6 প্রকার। কি কি? কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদান কারক, অপাদান কারক, অধিকরণ কারক। তাহলে কারক কয় প্রকার? 6 প্রকার। কি কি বলেন তো? কর্তৃ, কর্ম, তারপরে কি? করণ, সম্প্রদান, অপাদান, অধিকরণ কারক। আর সম্প্রদান কারক আগে ছিল, বাট এখন কি করলো বলেন তো? নতুন ব্যাকরণে সম্প্রদান তুলে দিয়ে কি দিছে? সম্বন্ধ কারক। কি দিছে? সম্বন্ধ কারক। সম্বন্ধ কারকটা কি? সম্বন্ধ কারক হচ্ছে র বা এর থাকবে। কি থাকবে বলেন তো? র বা এর থাকবে। ঠিক আছে, যেমন হচ্ছে আপনার আহ রবিনের কলম। রবিনের কলম, ঠিক আছে। তাহলে এর আছে শ্বশুরের বাড়ি। কি আছে? এর আছে। তাহলে র বা এর থাকলে কি হবে বলেন তো? সম্বন্ধ কারক হবে। র বা এর থাকলে কি হবে? সম্বন্ধ কারক হবে। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার সবাই? স্যার আগে তো পড়েছিলাম যে সম্বোধন পদ কারক নয় স্যার। এই রে, এটা স্ক্রিনশট আগে রাখি। সম্বোধন না রে ভাই, সম্বোধন না, সম্বন্ধ। সম্বন্ধ, সম্বন্ধ সম্বোধন পদ বলি কারক নাই তো। নয় স্যার। কি? স্যার ওই যে এখানে সম্বন্ধ পদ কারক নয়, আমরা পড়েছিলাম এরকম যে বাদামের মতো রং, এটা কোনো কারক নয়। তো এটা তাহলে কেমন কি হইলো?
এটা পড়ছিলেন 9-10 পুরাতন ব্যাকরণ বই, আমি তো নতুনের কথা বলতেছি। তাহলে কি এটা সম্বন্ধ কারক হবে? সম্বন্ধ কারক সম্প্রদান তুলে দিয়ে নতুন কারক, নতুন প্রকার। ক্লিয়ার? আপনি যদি পুরাতন ব্যাকরণ ফলো করেন তাহলে 6 প্রকার, সম্প্রদান দিয়ে 6 প্রকার। আপনি যদি নতুন ব্যাকরণ ফলো করেন তাহলে সম্প্রদান বাদ দিয়ে সম্বন্ধ দিয়ে 6 কারক। ক্লিয়ার? স্যার তাহলে বাদামের মতো রং, এটা কি কারক ধর্ম? কি? বাদামের মতো রং, হ্যাঁ, বাদামের কোন বাদামের কারকে তাহলে কোন? সম্বন্ধ। জি স্যার, এটাই বুঝতে পারছিলাম। এখন ক্লিয়ার? সবাই কি বুঝছি? স্যার সম্প্রদানের পরিবর্তে কি সম্বন্ধ আনছে নাকি স্যার দুইটা আলাদা মানে জিনিস? পরিবর্তে না, সম্প্রদানরা পাঠায় দিছে যে ভাই তোমার লাগবে না, সম্বোধনের টান দিয়ে নিয়ে আসছে, বাট একটার পরিবর্তে না। মানে নতুন ব্যাকরণে সম্প্রদান নাই, সম্বন্ধ আসছে, এতটুকুই আর কি। জি স্যার। মানে এর মানে এ নয় যে সম্প্রদানের মতো কি সম্বন্ধ, না ভাই, দুইটা ভিন্ন ব্যাপার। বাট আমি জাস্ট আপনাকে বুঝাইলাম যে সম্প্রদান নাই, সম্বন্ধ আছে নতুন ব্যাকরণে। এখন কোশ্চেন তো পুরাতন আচ্ছা ব্যাকরণ হইতে পারে, নতুন ব্যাকরণ হইতে পারে, কোশ্চেন সম্প্রদান থেকে করতে পারে, সম্বন্ধ থেকে করতে পারে। ক্লিয়ার? জি স্যার। আমার দুইটাই জানতে হবে আর কি, এটাই বুঝাইলাম আপনাদের। হ্যাঁ, তাহলে কারক বিবৃতি ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয় বলেন তো? বাক্যতত্ত্বের স্যার। বাক্য তত্ত্বে কারক একটি কি শব্দ বলেন তো? সংস্কৃত শব্দ স্যার। সংস্কৃত শব্দ। কারক শব্দটি কি সাধিত শব্দ বলেন তো? কারক শব্দটি গঠিত কিভাবে? ক্রিযোগ নক থেকে। কারক অর্থ কি বলেন তো? ক্রিয়া সম্পাদন। ক্রিয়াপদের সাথে কার সম্পর্ক বলেন তো? নামপদের। 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 কারক কয় প্রকার? 6 প্রকার। কি কি বলেন তো? কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদান, অপদান, অধিকরণ। ইম্পর্টেন্ট গুলো মার্ক করেন। ইম্পর্টেন্ট মালগুলো। অধিকরণ 3টা স্টার দেন, অপাদান 3টা স্টার দেন, করণকারক 3টা স্টার দেন। এই 3টা একটু বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, বাকিগুলো ইম্পর্টেন্ট, কিন্তু এই 3টা বেশি। অপাদান, অধিকরণ, করণ। ক্লিয়ার? তুলছেন? বিভক্তি চিনি আমরা, বিভক্তি স্যার বিভক্তি তো চিনি। লিখেন। বিভক্তি একটি শব্দের সঙ্গে অন্য একটি শব্দে অন্যয় সাধনের জন্য। কি সাধনের জন্য বলেন তো? সম্পর্ক স্থাপন। তাহলে বিভক্তি কাকে বলে বলেন? একটি শব্দের সঙ্গে অন্য একটি শব্দের অন্যয় সাধনের জন্য। অন্য শব্দের অর্থ কি বলেন তো? মিল। অন্য মানে কি? মিল। বিভক্তি কয় প্রকার বলেন? দুই প্রকার। 1 নম্বর কি বলেন তো? শব্দ বা নাম বিভক্তি। শব্দ বা নাম বিভক্তি। 2 নম্বর কি বলেন তো? ক্রিয়া বিভক্তি। শব্দ বিভক্তি আবার কত প্রকার বলেন তো? 7 প্রকার স্যার। 7 প্রকার। ঠিক আছে। 1 নম্বর কি বলেন তো? প্রথমত কি আছে বলেন তো? শূন্য ও আ। দ্বিতীয়তে কি আছে বলেন তো? কে রে এ রে। তৃতীয়তে কি আছে বলেন? দ্বারা, দিয়া, কর্তৃক। দ্বারা, দিয়া, কর্তৃক। ওকে। চতুর্থীতে কি আছে বলেন তো? কার জন্য? কে জন্য,
নিমিত্ত কে জন্য নিমিত্ত। পঞ্চমী দিকে আছে পঞ্চমী হতে হতে থেকে থেকে চে, ঠিক আছে। ষষ্ঠী দিকে আছে ষষ্ঠী র এর। সপ্তমী দিকে আছে সপ্তমী এ অ তে, এ অ তে। সবাই তুলে নেন। লেখা হয়েছে? জি স্যার। স্যার দেখেন তাহলে বিভক্তি কাকে বলে? একটি শব্দের সঙ্গে অন্য একটা শব্দের অন্বয় সাধন। অন্বয় মানে হচ্ছে মিল সাধনের জন্য যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয় তাকে কি বলে? বিভক্তি বলে। ওকে, বিভক্তি দুই প্রকার, একটা হচ্ছে শব্দ বা নাম বিভক্তি, আর একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। শব্দ বিভক্তি 7 প্রকার। এক নম্বর কি বলেন তো? প্রথমা। তাহলে প্রথমতে কি আছে? শূন্য ও আ। প্রথমতে কি আছে বলেন তো? শূন্য ও আ। দ্বিতীয় দিকে আছে কে রে এরে। তৃতীয় দিকে আছে দ্বারা দিয়া কর্তৃক। চতুর্থ দিকে আছে কে জন্য নিমিত্ত। ওকে, তাহলে দ্বিতীয়তে কি আছে, চতুর্থতে কি আছে, পার্থক্যটা কোথায়? আমরা কি বিভক্তি চিনি? বিভক্তি জিনিসটা কি? আচ্ছা, বিভক্তি হচ্ছে মূল শব্দের সঙ্গে অতিরিক্ত যা এসে যুক্ত হবে সেটাই কি বলেন তো? বিভক্তি। আবার বলছি, মূল শব্দের সঙ্গে অতিরিক্ত যা এসে যুক্ত হবে সেটাই কি বলেন তো? বিভক্তি। তাহলে ভিক্ষুককে এখানে মূল শব্দ কোনটা বলেন? ভিক্ষুক। ভিক্ষুক। ভিক্ষুক তাহলে অতিরিক্ত এসে কি অ্যাড হয়েছে? কে কে তাহলে কেটা কি বলেন তো? বিভক্তি। কেটা কি বলেন তো? বিভক্তি। ধূপা কে এখানে মূল শব্দ কোনটা? ধোপা ধোপা তাহলে কি এসে অতিরিক্ত অ্যাড হয়েছে? কে কে। কে এটা তাহলে কি? বিভক্তি। আমরা কি ধরতে পারতেছি? জি কিসের জি স্যার। এখন যদি বলি তিলে তৈলা আছে, মানে যেটা নিচে আন্ডারলাইন করা থাকবে সেটা কিন্তু মাথায় রাখেন। তিলে তৈলা আছে, তিলে, তো এখানে মূল শব্দ কোনটা? তিল। অতিরিক্ত এসে কি অ্যাড হয়েছে? এ তাহলে এটা কি বলেন তো? বিভক্তি। বিভক্তি আন্ডারলাইন করা আছে কিন্তু অতিরিক্ত কোনো শব্দ অ্যাড হয় নাই, শুধু জাস্ট শব্দ। রানা বই পড়ে, রানার নিচে মার্ক করা। তাহলে রানা কোন বিভক্তি হবে? শূন্য। শূন্য ক্লিয়ার? বিভক্তি ক্লিয়ার? বুঝতে পেরেছি সবাই? জি স্যার। আচ্ছা, এখন আসেন যে ভাইয়া দ্বিতীয়তেও কে আছে আবার চতুর্থতেও কে আছে, পার্থক্য কোথায়? ভাই দেখেন, ভিক্ষুককে ভিক্ষা দাও এটা হচ্ছে চতুর্থীর কে, দুপাকে কাপড় দাও এটা হচ্ছে দ্বিতীয়ার কে। পার্থক্যটা কোথায়? চতুর্থীর কে হচ্ছে আমরা যাকে যা দিব একবারে দিয়ে দিব, আর ব্যাক নিতে পারবো না। তাহলে ভিক্ষুককে ভিক্ষা দিলে আমরা কি একবারে দিয়ে দিই না, নাকি বলি যে আপনাকে 1 গ্লাস চাল দিচ্ছি, নেক্সট উইকে আপনি 2 গ্লাস দিয়ে যান, এটা বলি? না না স্যার তাহলে একবারে দিয়ে দিন আমরা। এটাকে বলে একবারে। সত্যত্যাগ। এটাকে কি বলে? সত্যত্যাগ। যাকে যা দিবে একবারে দিয়ে দিব, ঠিক আছে। দুপাকে কাপড় দাও, দুপাকে কি কাপড় আমরা একবারে দিয়ে দিই? না না স্যার কাপড় দিয়ে আবার নিয়ে আসি না? জি স্যার তাহলে এটা কি হবে বলেন তো? কর্ম। কি দ্বিতীয় হবে? বিভক্তি কর্ম মানে দ্বিতীয়া। কি হবে বলেন তো? দ্বিতীয়া। তাহলে আমরা কি বুঝতে পারছি কে চতুর্থীতে আছে দ্বিতীয়তে আছে? তাহলে শতত্যাগ বুঝাইলে চতুর্থী, আর শতত্যাগ না বুঝলে দ্বিতীয়া। ক্লিয়ার? জি স্যার পঞ্চমী হতে থেকেছে, ষষ্ঠী হচ্ছে র এর, সপ্তমী কি এ অ তে। সপ্তমী কি বলেন তো? এ অ তে। তাহলে বিভক্তি জিনিসটা কি? মূল শব্দের সঙ্গে অতিরিক্ত আসা যা যুক্ত হবে সেটাই কি বলেন তো? বিভক্তি। সেটাই কি বলেন তো? বিভক্তি। বিভক্তি নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে?
এক নম্বর লেখেন কর্তৃকারক, লেখেন বাক্যস্থিত বিশেষ্য স্যার ক্রিয়া বিভক্তি কোনগুলা? অনেকগুলো আছে, ক্রিয়া বিভক্তি আসবে না, লাগবেও না। স্যার রে বাক্য কি চতুর্থ বিভক্তি হয় স্যার? কি রে না, রে না, র বা এর। স্যার এখানে তো শীট তো স্যার রে ও চতুর্থ বিভক্তি দেওয়া স্যার। কি দেয়া? চতুর্থ বিভক্তির মধ্যে কে রে তরে জন্যে। বাক্যটা বলেন, জি স্যার। বাক্য বাক্য। দিককে দিগে রে দের তরে আল্লাহ রে, থামেন থামেন, এখন বুঝতে পারছি। মানে এখানে অনেকগুলো শব্দ আছে বুঝছেন, সবগুলো আমাদের লাগে না বুঝছেন, যে ক্রিয়া সম্পন্ন করে যেগুলো দরকার এগুলো লিখে দিচ্ছি বুঝছেন, সব তো পড়লে মাথা তো আওলায় যাবে। তার মানে বাক্যস্থিত বিশেষ্য বা সর্বনাম যে ক্রিয়া সম্পন্ন করে তাকে কি বলে বলেন তো? কর্তৃকারক বলে। তাকে কি বলে? কর্তৃকারক বলে। চেনার উপায়, এক নম্বর লেখেন কর্তা নিজে নিজের কাজ করবে। কি করবে বলেন তো? কর্তা নিজে নিজের কাজ করবে। আচ্ছা, তাহলে আমরা যদি একটা বাক্য দেখি, একটা বাক্যের মধ্যে কর্তা যদি নিজে নিজের কাজ করে সেটাই কি বলেন তো? কর্তৃকারক। একদম সহজ হিসাব, সহজ হিসাব, বাট একটু বেসিক মাথা খাটাইতে হবে, ঠিক আছে? কে বা কারা দ্বারা ক্রিয়াকে প্রশ্ন করবে। এটা একদম ছোটবেলা থেকে পড়ছি কিন্তু সবসময় মিলে না। তাহলে কে বা কাকে, কে বা কারা দ্বারা ক্রিয়াকে প্রশ্ন করবে, কে বা কারা দ্বারা কাকে প্রশ্ন করবে? ক্রিয়াকে প্রশ্ন করবে, ঠিক আছে? উদাহরণ লিখেন, রানা বই পড়ে। তাহলে বইটা কে পড়তেছে? বইটা কে পড়তেছে বলেন? রানা পড়তেছে। তাহলে রানা কি বলেন তো? কর্তৃকারক, ঠিক আছে? তারপর দেখেন মেয়েরা ফুল তোলে। ফুল তোলার কাজটা কারা করতেছে? মেয়েরা মেয়েরা, ঠিক আছে? ফুল তোলার কাজটা কারা করতেছে? মেয়েরা, ওকে। মেয়েরা তাহলে মেয়েরা কি? কর্তৃকারক। প্রতিকারক সর্বাঙ্গ দংশিল মোরে, নাগ নাগ বলা। তাহলে আপনার সর্ব অঙ্গ দংশন করছে কে বলেন তো? সাপ। কে দংশন করছে বলেন তো? সাপ, নাগ নাগ বলা। তাহলে দংশনটা যে করছে সে হচ্ছে কর্তা, সে হচ্ছে কর্তৃকারক, ওকে। জি স্যার বৃষ্টি পড়ে কাপড় টুপড়, বৃষ্টি। আচ্ছা, এখন কি আপনি প্রশ্ন করতে পারবেন কে পড়ে কারা পড়ে? প্রশ্ন করতে পারবেন কে পড়ে কারা পড়ে? কি পরে স্যার আসে, কি আসে না? না, কে হ্যাঁ, কে কে দ্বারা কারা প্রশ্ন দ্বারা করলো? প্রশ্ন করে না, কিন্তু এখন যদি আমি এটা বুঝি যে বৃষ্টি নিজে নিজে পড়তেছে, তার মানে কোন কারক বলেন? কর্তৃকারক। এখন বুঝতে পারছেন? কর্তৃকারক। বৃষ্টিটা তো নিজে নিজে পড়তেছে, তার মানে কর্তা নিজে নিজে কাজ করবে, তার মানে কি? কর্তৃকারক। জল পড়ে পাতা নড়ে, কারো কথা কি মনে পড়ে আপনাদের? আর এর কথা মনে করো। আচ্ছা, তাহলে জল যে পড়তেছে, জল কি নিজে নিজে পড়তেছে না? জি স্যার কর্তৃকারক। পাতা যে নড়তেছে, পাতা কি নিজে নিজে নড়তেছে না? জি স্যার। তা পাতা জি কি স্যার বলেন তো? কর্তৃকারক। কর্তৃকারক। প্রতিকারক ঘোড়ায় গাড়ি টানে, গাড়িটা টানতেছে কে বলেন তো? ঘোড়া ঘোড়া টানতেছে, তাহলে ঘোড়া কি কারক?
কর্তৃকারক। বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে? তাহলে ধানটা খাইছে কে? বুলবুলি। বুলবুলিতে ধান খাইছে, তাহলে ধানটা খাইছে কে বলেন তো? বুলবুলি। ধানটা খাইছে কে? বুলবুলি। পাগলে কি না বুলবুলি। বলে, ছাগলে কি না খায়, ঠিক আছে? পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। কে কি না বলে? পাগলে। কে কি না খায়? ছাগলে। তার মানে সবগুলি কি হবে বলেন তো? কর্তৃকারক। রাজায় রাজায় লড়াই, উলু খাগড়ার প্রাণান্ত। রাজায় রাজায় লড়াই। লড়াই, প্রাণটা যাচ্ছে কার বলেন তো? এখন বলেন তাহলে প্রাণ যাচ্ছে কার মূলত? উলু খাগড়া। প্রাণটা যাচ্ছে উলু খাগড়ার। স্যার রাজার উলু রাজা খাগড়া তো কি যুদ্ধ বাধায় দিবে, প্রজাকে প্রজা? তাদের তার কোনো কাজ নাই। স্যার উলু দুই খাগড়া কি প্রজাকে বোঝাচ্ছে? দুইজন কি করলো? কথা কাটাকাটি করে যুদ্ধ বাধা দিল, প্রাণটা যাচ্ছে সেনাবাহিনী। এটাই হয় নর্মালি। রাজা এবং রাজা একই কাজ করতেছে, এই জন্য এটাকে কর্তৃকারক বলা হয়। বাট বেতিহার কর্তা, কর্তৃকারকের কি বলেন তো? বেতিহার কর্তা। বেতিহার কর্তা মানে দুইজন কর্তা একত্রে একটা কাজ করে। বেতিহার মানে দুইজন কর্তা একত্রে একটা কাজ করে। বাঘে মহিষে এক গাঁটে জল খায়, তাহলে কি হবে বলেন তো? ব্যতিহার করছে। তাহলে দুইজন মিলে কি করতেছে? একটা কাজ করতেছে না? তো দুইজন মিলে একটা কাজ করলে সেটা কি হয়ে যাবে বলেন বেতিহার তো? করতে হবে। বেতিহার কর্তা। বুঝতে পেরেছি সবাই? ওকে। জি স্যার। তাহলে একদম প্রথম থেকে একটু দেখি আবার, হ্যাঁ। বাক্যস্থিত বিশেষ্য বা সর্বনাম পদ যে ক্রিয়া সম্পন্ন করে, তাহলে কোন কোন পদ বলেন তো? বিশেষ্য বা সর্বনাম পদ। বিশেষ্য বা সর্বনাম পদ সেটাই কর্তৃকারক। চেনার উপায়, কর্তা নিজে নিজের কাজ করবে, আর কে বা কারা দ্বারা ক্রিয়াকে প্রশ্ন করবে। কর্তা নিজে নিজের কাজ করবে। অনেক সময় কে বা কারা দ্বারা প্রশ্ন মিলে না, আর আমি এভাবে পড়াইও না, বাট আপনাদের মনে রাখার জন্য তারপরে লিখে দিচ্ছি আর কি, ঠিক আছে? যে মূলত একটা বাক্য যদি আপনি দেখেন, এই বাক্যের মধ্যে কর্তা কে, এটা আপনি চাইলে খুঁজে বের করতে পারবেন। কে মূলত কথাটা বলতেছে চাইলে খুঁজে বের করতে পারবেন। দেখেন, রানা বই পড়ে, তাহলে বইটা পড়তেছে কে? রানা, সহজভাবে বোঝা যায়। মেয়েরা ফুল তুলে, ফুল তোলার কাজটা কেরা করতেছে? মেয়েরা। কর্তা। সর্বাঙ্গ দংশিল মোরে নাগ নাগ বালা, তাহলে এটা যে বলতেছেন সর্বাঙ্গ দংশন করছে সাপ, তাহলে সাপটা কি বলেন তো? কর্তৃকারক। কাজটা করতেছে সাপে। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, ঠিক আছে? তাহলে কর্তাকে এখানে বলেন তো? বৃষ্টি। নিজে নিজে পড়তেছে। জল পড়ে পাতা নড়ে, জল নিজে নিজে পড়তেছে, পাতা নিজে নিজে নড়তেছে। ঘোড়ায় গাড়ি টানে, গাড়িটা টানতেছে কে মূলত? ঘোড়া। বুলবুলিতে ধান খাইছে, ধানটা খাইছে কে বলেন তো? বুলবুলি। রাজায় রাজায় লড়াই, লড়াইটা করতেছে কে বলেন তো? রাজা এবং রাজা। তাহলে এই সবগুলোই কি বলেন তো? কর্তৃকারক। তাহলে আমরা কি এ পর্যন্ত বুঝতে পেরেছি সবাই? জি স্যার। স্যার সকলকে মরতে হবে, এটা কি কারক হবে স্যার? কর্মকারক কি বলেন তো? সকলকে মরতে হবে। কোথায় মার্ক করা? স্যার এটা আমি পড়ার সময় বইয়ে পাইছিলাম, লিখছিল হচ্ছে কর্তৃকারক। না না না, মানে মার্ক করা কোথায়? আন্ডারলাইন স্যার করা সকলকে। কোথায়? সকলকে, হ্যাঁ। তাহলে ওই হিসেবে তো কর্তৃকারক। সকলকে মরতে হবে মানে কি? সবারই মরতে হবে। তার মানে এখানে কি সকল দ্বারা কি বুঝাইছে বলুন তো? এই বাক্যের মূল সেই সকলেই, মানে বাক্যটার মূল কি? কিন্তু সকল। স্যার আমরা যদি কাকে দিয়ে যদি প্রশ্ন করি তাহলে তো স্যার। আমি তো একদম শুরুতেই বলছি যে কে বা কারা দ্বারা প্রশ্ন মিলে না, এভাবে আমি পড়াইও না, কিন্তু আপনাদের মনে রাখার জন্য এটা দিছি। কিন্তু কর্তৃকারক চেনার জন্য মূলত হচ্ছে মেইন ব্যাপার এটাই যে কর্তা নিজে নিজে কাজ করতেছে কিনা। একটা বাক্যের মধ্যে কর্তা নিজেই কাজ নিজে করবে, ঠিক আছে? এটাই কি বলেন তো? কর্তৃকারক। এখন ক্লিয়ার? আর জি কে স্যার বা বুঝতে কারা দ্বারা পারছি, জি সব স্যার। বাক্যে মিলে না, কিছু বাক্যে মিলে আর কি। যেগুলা মিলে ওগুলার পরীক্ষা আসে না দেখছি আমি। ওগুলা আসে না, এই জন্য আমি কি ওভাবে দিই না, আপনাদেরকে জাস্ট একটু মনে রাখার জন্য দিচ্ছি আর কি। তবে পরীক্ষায় যা পড়াচ্ছে এর মধ্যে চলে আসবে। কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্মকারক বলে।
তাহলে কর্মকারক কাকে বলে বলেন তো? কর্তা যাকে আশ্রয় করে কি করে ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্মকারক বলে। ওকে, আচ্ছা, চেনার উপায় লিখেন। কি বা কাকে দ্বারা প্রশ্ন করা বুঝাবে, এটা আবার ঠিক আছে। কর্ম পাইতে হলে আপনার কি করতে হবে? কি বা কাকে দ্বারা প্রশ্ন করবেন। কর্ম কয় প্রকার বলেন তো? দুই প্রকার। এক নম্বর কি বলেন তো? মুখ্য কর্ম। এক নম্বর কি? মুখ্য কর্ম। দুই নম্বর কি বলেন তো? গৌণ কর্ম। ঠিক আছে, মুখ্য কর্ম কি বোঝায় বলেন তো? বস্তু বোঝায়। কি বোঝায়? বস্তু বোঝায়। ঠিক আছে, গৌণ কর্ম কি বোঝায় বলেন তো? ব্যক্তি বোঝায়। কি বোঝায়? ব্যক্তি বোঝায়। ওকে, উদাহরণ লিখেন। ডাক্তার ডাকো। আচ্ছা, কথাটা যে বলতেছে উনি কি কর্তা? ডাক্তার এখানে কি গেছে বলেন তো? কর্ম। ধোপাকে কাপড় দাও। তাহলে এটার মেইন জিনিসটা যদি আপনি বুঝেন, যে বলতেছে আপনার বাবা অথবা মা যে ধোপাকে কাপড়গুলো দিয়ে আয়, তাহলে উনি হচ্ছে কর্তা, আর ধূপার কাপড় এখানে কি হয়ে গেছে? কর্ম হয়ে গেছে। বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছে। স্যার ওই ব্যতিহার কর্তা, প্রযোজ্য কর্তা এগুলো পড়া লাগবে না স্যার? কাকে কিনে দিয়েছেন? আমাকে। কি কিনে দিয়েছেন? কলম। ওগুলো তো সহজ। মুখ্য করতে বেতিয়ার তো বুঝাই দিলাম, ঠিক আছে। আর বাকি হচ্ছে মুখ্য, প্রযোজক, প্রযোজ্য আর কি। ঠিক আছে, একদম ইজি। মুখ্য মানে কর্তা নিজে নিজের কাজ করে, আর প্রযোজক, প্রযোজ্য আর প্রযোজক, ঠিক আছে। এই দুইটা হচ্ছে একটু জানা দরকার, আমি বুঝাই দিচ্ছি। হ্যাঁ, আর বেতিয়ার মানে দুইটা কর্তা একত্রে এক জাতীয় কাজ করে। ঠিক আছে, বলে দিচ্ছি। তারপর লিখেন। স্যার দোফাকে কাপড় দাও, এটা তো দোফাকে তো করতে গেল তাই না স্যার? কি কি? দোফাকে কাপড় দাও, হুম, দোফাকে এটা কি করতে গেল না? আর কর্ম করো। দুপাকেও কর্মকারক, কাপড়ও কর্মকারক। এখন যদি বলেন কেমনে হয়েছে, দুপাকে কাপড় দাও কথাটা কে বলতেছে? দুপাকে কাপড় দাও কথাটা কে বলতেছে? স্যার সে অন্য নাই কোনো এখানে। কথা বলতে এ চাইছে। উজ্জু স্যার। আরে, কেউ একজন বলতেছে নাকি? কেউ না বললে কি আপনি দুপারে কাপড় দিয়ে আসবেন? না স্যার। বাসার আঙ্কেল বলতেছে অথবা আন্টি বলতেছে, কেউ একজন বলতেছে। উনি যদি না বলে আপনি তো যাবেন না, আপনি তো কি শুনে শুয়ে শুয়ে ফোন চাপবেন, তাই না? রিলস দেখবেন। তো উনি বলতেছে বিদায় আপনি কি করলেন? দুপাকে কাপড় দেওয়ার জন্য যাচ্ছেন। তাহলে যিনি বলতেছেন উনি হচ্ছে কর্তা। দেখেন, এনে সুন্দর করে আপনি প্রত্যেকটা বাক্যের মধ্যে আপনি একটা কর্তা পাবেন। আমি এটা পরে বুঝাই দিচ্ছি। হ্যাঁ, এই থিমটা যদি নিয়ে আসেন একবার, তাহলে কারক আপনার জন্য সহজ, কারক কখনো ভুল হওয়ার সুযোগ নেই। ঠিক আছে, একটু পর আবার বুঝাই দিচ্ছি সুন্দর করে। হ্যাঁ, জিজ্ঞাসিব জনে জনে। ঠিক আছে, তারপর লিখেন। ছেলেরা ক্রিকেট খেলে। ছেলেরা কি খেলে বলেন তো? ক্রিকেট খেলে। মেয়েরা ফুল তোলে। কোন কাজটা করতেছিল বলেন তো? ফুল তোলার কাজ করতেছে। কি করতেছে? আমি তোমাকে দেখি। আমি তোমাকে দেখি। ওকে, চলেন তাহলে এই বাক্যগুলো আমরা একটু সলভ করে নিই। ওকে, কর্মকারক হচ্ছে কর্ম আর ক্রিয়ার মধ্যে পার্থক্য জানেন? আমি একদিন বলছিলাম কি আপনাদের? বলছিলাম কি আমি? না স্যার।
আচ্ছা, তাহলে এখন আমাকে বলেন, কর্ম আর ক্রিয়া কি একই জিনিস নাকি আলাদা আলাদা? একই জিনিস। স্যার একই আলাদা। জিনিস, স্যার আলাদা আলাদা জিনিস। স্যার। কর্ম আর ক্রিয়া, আবার কর্ম এবং ক্রিয়া কি একই জিনিস না আলাদা জিনিস? দাদা স্যার আলাদা স্যার জিনিস। আলাদা জিনিস। আলাদা স্যার। আলাদা জিনিস। কর্ম দ্বারা কি বোঝায়, ক্রিয়া দ্বারা কি বোঝায়? স্যার কর্ম হচ্ছে কর্ম যে হচ্ছে অবজেক্ট, ক্রিয়া হচ্ছে ভার্ব। কাজটাকেই বোঝা যাচ্ছে কি? দুইটা দ্বারা কি কাজ বোঝায় নাকি দুইটাতে আলাদা আলাদা জিনিস বোঝায়? স্যার আলাদা স্যার আলাদা আলাদা জিনিস জিনিস বোঝায়। বোঝায়, একটা ব্যক্তি আর একটা বস্তু। এখন আস, মাথায় রাখেন যে দুইটা আলাদা জিনিস। আমরা ছোটবেলা থেকে জানি আসছে যে কাজ, কর্ম আর কি কি বলেন তো একই জিনিস, কাজ। আমরা এটাই জেনে আসছি। বাট একটু মাথায় রাখেন, কর্ম আর ক্রিয়া এক জিনিস না। ঠিক আছে, কর্ম হচ্ছে কর্ম হচ্ছে কি কি বা কাকে দ্বারা প্রশ্ন করবে। কর্ম কি বলেন তো, কি বা কাকে দ্বারা প্রশ্ন করবে, এবং এটা হচ্ছে অবজেক্ট। এটা কি বলেন তো, অবজেক্ট। কি অবজেক্ট, ঠিক আছে। কর্ম মানেই কি কি বা কাকে দ্বারা প্রশ্ন করবে। আপনি যদি কোনো বাক্যে কর্ম খুঁজতে যান, তাহলে আপনি যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন কি চান, তাহলে আপনি 100% পাবেন। তাহলে কি বা কাকে দ্বারা কোনো জিনিস যদি প্রশ্ন করে আমি পাই, তাহলে সেটা কি হয়ে যাবে, কর্ম। একদম সহজ জিনিস। তাহলে কর্ম যা, অবজেক্ট তাই। অবজেক্ট কি বলেন তাই। আর ক্রিয়া কি, ক্রিয়া মানে হচ্ছে কাজ, ভার্ব। ক্রিয়া মানে কি বলেন তো, কাজ, ভার্ব। তাহলে কর্ম হচ্ছে কি বা কাকে দ্বারা প্রশ্ন করবে, আর ক্রিয়া হচ্ছে কাজ। কর্ম হচ্ছে অবজেক্ট, আর কি ক্রিয়া হচ্ছে ভার্ব। এই পর্যন্ত কি আমরা বুঝতে পেরেছি? জি স্যার। জি স্যার, জি বুঝতে স্যার। পারছি। তাহলে এখন কি ভুল করবেন? ক্রিয়া আর কর্ম কি একই জিনিস বলবেন? না না স্যার। স্যার। না স্যার। আচ্ছা, না স্যার। আমি দেখি এখানে কি কর্ম আছে? আমি দেখি, কি দেখি? কে দেখে? আমি না দেখি। স্যার। না না স্যার। নাই। কিন্তু ক্রিয়া কি না আছে? স্যার, ক্রিয়া। আচ্ছা জি স্যার। স্যার, ক্রিয়া আছে। ক্রিয়া দেখা। আছে। তার মানে কোনো বাক্য ক্রিয়া ছাড়া গঠন করা যাবে না, কিন্তু কর্ম ছাড়া গঠন করা যাবে। ক্লিয়ার? এখন যদি বলে আমি তোমাকে দেখি, স্যার দুইটাই আছে। কর্ম দুইটাই ক্রিয়া। আছে। কাকে দেখি, তোমাকে, তাহলে তোমাকে দ্বারা কি বোঝায়, কর্ম। কি বোঝায়? কর্ম, কর্ম। কর্ম স্যার। এখন বুঝছেন তো নাকি, ক্রিয়া আর কর্মের মধ্যে ঝামেলা নাই তো? না স্যার। তাহলে কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্মকারক বলে। চেনার উপায়, ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করবে। কিভাবে প্রশ্ন করবে? কি বা কাকে দ্বারা। এই কিভাবে প্রশ্ন করবে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করা বোঝাবে। কর্ম দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে মুখ্য কর্ম, আর একটা কি বলেন তো, গৌণ কর্ম। মুখ্য কর্ম কি বোঝায় বলেন তো, বস্তু বোঝায়। মুখ্য কর্ম কি বোঝায়, বস্তু বোঝায়, ঠিক আছে। আর গৌণ কর্ম কি বোঝায় বলেন তো, ব্যক্তি বোঝায়। মুখ্য কর্ম বস্তু, গৌণ কর্ম ব্যক্তি। ডাক্তার, তারপর দেখেন দুপাকে কাপড় দাও, এখানে দুপা কি ব্যক্তি নাকি বস্তু? ব্যক্তি। তাহলে ব্যক্তি হলে কি মুখ্য হবে না গৌণ হবে? গৌণ। গৌণ। কাপড় কি ব্যক্তি নাকি বস্তু? বস্তু। মুখ্য। বস্তু। তাহলে কি হবে, মুখ্য। বাবা আমাকে কর্ম। একটি কলম কিনে দিয়েছেন। কাকে কিনে দিয়েছেন? আমাকে। আমাকে। কি কিনে দিয়েছেন? কলম। কলম। তাহলে আমাকে কি বস্তু নাকি ব্যক্তি? ব্যক্তি। ব্যক্তি। তো ব্যক্তি হলে কি হবে, গৌণ কর্ম। গৌণ আর কর্ম। কলমটা কি ব্যক্তি নাকি বস্তু? বস্তু। বস্তু। তাহলে কি হবে? মুখ্য কর্ম। মুখ্য কর্ম। তাহলে মুখ্য কর্ম আর গৌণ কর্ম জিনিসটা কি ক্লিয়ার আমরা? জি জি স্যার। স্যার। ওকে, তাহলে প্রথম বাক্যটা দেখেন, ডাক্তার ডাকো। কাকে ডাকো? ডাক্তার। ডাক্তার ডাকো। কথাটা কে বলতেছে বলেন তো? একজন তোর অন্য ব্যক্তি। কোনো কথা বলতেছে। কেউ একজন বলতেছে, আপনার বাসায় কেউ একজন বলতেছে ডাক্তার ডাকে নিয়ে আসো, ঠিক আছে। তাহলে যিনি বলতেছেন উনি হচ্ছেন কর্তা। উনি কি কর্তা। আর এখানে ডাক্তার কে গেছে বলেন তো, কর্ম। ডাক্তার কে গেছে, কর্ম। 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 ধোপাকে কাপড় দাও। ধোপাকে কাপড় দাও। কাকে কাপড় দাও? ধোপাকে। দো পাখি। ধোপাকে কি দাও? কাপড় দাও। কাপড়। কাপড় দাও, ঠিক আছে। তাহলে যিনি বলতেছেন উনি কর্তা, তাহলে ধোপাও কর্ম, কাপড়ও কর্ম। জি স্যার। বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন। কে কিনে দিয়েছেন? বাবা। তাহলে বাবা কি বলেন তো, কর্তা। কর্তা, কর্তা। ঠিক আছে।
কাকে কিনে দিয়েছেন, কি কিনে দিয়েছেন, দুইটাই কি বলেন তো? কর্ম। আমাকে কলম। জিজ্ঞাসিব জনে জনে, এই কথাটা বলতেছে কে? কেউ একজন। কেউ একজন। সেটা আমি কারণ নিজে। আপনার একটা ফোন হারায় গেছে একটা ক্লাসরুমে, আপনি বলতেছেন যে আমার ফোনটা কে নিছে, আমি প্রত্যেককে আলাদা আলাদা জিজ্ঞেস করব। যখন আপনি এই কথা বলতেছেন যে প্রত্যেকে জিজ্ঞেস করবেন, তখন আপনি হচ্ছেন কর্তা, আর জন জন এখানে কি গেছে বলেন তো? কর্ম। কর্ম। ছেলেরা ক্রিকেট খেলে, ছেলেরা কি খেলে? ক্রিকেট খেলে। ক্রিকেট খেলা। ক্রিকেট খেলে। তাহলে কি খেলে? ক্রিকেট। ছেলেরা কর্তা, ক্রিকেট কর্ম। মেয়েরা ফুল তোলে, মেয়েরা কি কর্তা, আর ফুল কি বলেন তো? কর্ম। ফুল কি বলেন তো? কর্ম। কর্ম। ঠিক আছে। কর্ম। আমি দেখি, কর্ম নাই। যদি আমি তোমাকে দেখি তাহলে কি দাঁড়ায়? কর্ম। ছেলেরা যদি ফুটবল খেলে তাহলে কি হবে? তাহলে কি আমি তাহলে তোমাকে দেখি, তাহলে তোমাকে কি ফুটবলটা হবে কর্ম বলেন হবে। তো? স্যার কর্ম। ছেলেরা কর্ম। ক্রিকেট কর্ম। এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার? জি স্যার। আর আমি ফুটবল খেলি তো কি হবে, বা ছেলেরা ফুটবল খেলে ওটা কর্ম কারক হবে। এই যে আসবে এখন, এই যে এই যে এই যে এই যে, একটু ওয়েট করেন, চলে আসবে। স্যার ওই যে ওইটুকু বুঝাই দিলেন না, প্রযোজ্য আর প্রযোজক। ও আচ্ছা আচ্ছা, শুনেন, প্রযোজক আর প্রযোজক খুবই সহজ, খুবই সহজ, একটু মনোযোগ দিয়ে শুনেন। হ্যাঁ, প্রযোজক হচ্ছে মূল কর্তা, আর প্রযোজ্য হচ্ছে মূল কর্তার কাজটা যে করে সে। ঠিক আছে, আবারও বলতেছি, প্রযোজক হচ্ছে মূল কর্তা, আর প্রযোজ্য হচ্ছে যে কাজটি করে। ওকে, আচ্ছা, এখন যদি একটা উদাহরণ দেই, মা শিশুকে চাঁদ দেখায়, তাহলে চাঁদটা দেখাচ্ছে কে? মা। তাহলে মা কি হবে, প্রযোজক নাকি প্রযোজ্য? প্রযোজক। প্রযোজক। আর চাঁদটা দেখতেছে কে? শিশু। তাহলে শিশুটা কি হয়ে যাবে বলেন তো? প্রযোজ্য। ক্লিয়ার? তাহলে মূল কর্তা প্রযোজক, আর মূল কর্তার কাজটা যে করে প্রযোজ্য। এতটুকু বুঝছেন? জি স্যার। জি স্যার। এখন যদি আমি উদাহরণ দিই, রাখাল গরুকে ঘাস খাওয়ায়, ঠিক আছে, তাহলে ঘাসটা খাওয়াচ্ছে কে? রাখাল। 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 তাহলে রাখাল কি হবে? প্রযোজক। 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 আর ঘাসটা খাচ্ছে কে? গরু। গরু। তাহলে গরুটা কি হবে? প্রযোজ্য। প্রযোজ্য। এখন ক্লিয়ার না? জি স্যার। জি স্যার। আর ভুল হবে? না স্যার। তারপরে ভুল হয়ে যায় নাকি? আপনারা দেখছেন লাস্ট দুইটা পরীক্ষায় আমি যা যা পড়াইছি সব যে কমন আসছে। জি স্যার। ওজি, তারপর ক্যাশ, এই কোশ্চেন গুলো আপনারা কি দেখছেন? না স্যার। এই যে না কোশ্চেনই স্যার। দেখলেন না। আপনারা ব্যাংকের পরীক্ষা দিবেন, আপনারা বিগত মানে কি বলবো, কোশ্চেনটা মিলাবেন না একটু, যে কয়টা পারেন, কয়টা হইতে পারে। জি স্যার, হলে যা দেখছিলাম স্যার। হল থেকে দেখছিলেন না? চন্দ্র শাক বা উপায়। বাংলা কেমন দিছিলেন? স্যার বাংলা অনেক ভালো হয়েছিল স্যার, বাট এই জিকে বা আদার সাইডটা পারছিলাম না স্যার, ভালো ভালো করতে পারি স্যার। সবচেয়ে ভালো কি বাংলা হয়েছে না? জি স্যার, টাইমিং করতে পারি নাই স্যার, কিন্তু বাংলা পরীক্ষাটা ভালো হয়েছে স্যার। হুম। বাংলায় কিন্তু আপনি চাইলেই বেশি মার্কস পাইতে পারেন, আমি একদম প্রথম ক্লাসে যেটা বলছিলাম, এটা মাথায় রেখে চলেন। স্যার বাংলায় একটু বাংলাতে বেশি স্যার মার্কস সবসময় তুলতে পারবেন। তাহলে রিটেনে বাংলাটা নাই, আর না হয়তো কুপায় দিতেন একদম। রিটেনে একটু বাংলা কি অ্যাড করে দিবে নাকি? দাবি জানাবো। জি স্যার। স্যার দেওয়া উচিত। জি স্যার, আন্দোলনে নামতে হবে। না, আন্দোলন তারেক রহমান না করে দিচ্ছে। স্যার দাবি তাতে জানাই। ছেলেরা স্যার বাড়বে, তার থেকে দরকার নেই। স্বরাষ্ট্রমন্ত্রী গতকালকে বলছে সালাউদ্দিন, যে আর কোনো মব চলবে না। সালাউদ্দিন। খবর আছে না হলে স্যার। না, অনেক হয়েছে ভাই, আর স্যার লাগবে না। বাংলাদেশের কেন, অস্তিত্ব আমাদের আছে। চাকরি লাগবে। এই চাকরির জন্য আমরা কি না করলাম নাকি? সরকার পতন করে দিলাম, শেখ হাসিনার ইন্ডিয়া পাঠিয়ে দিলাম, আর এই চাকরি নিয়ে আজ পর্যন্ত কোনো একজন মানুষ কথা বললো না। চিন্তা করা যায়। সবাই সবার স্বার্থে কথা বলে স্যার। 18 সাল নুরু যখন আন্দোলনের নামে, ঠিক আছে, তখন ক্যাম্পাসে আন্দোলন করি,
মানে আন্দোলনটা শুরু হয়েছে 18 সাল থেকে, চাকরি নিয়ে, কোটা নিয়ে। তো 1-1.5 বছর আন্দোলন করলো, মাইটার খাইলো। এরপরে আসলো কারা, হাসনাতরা এসে আন্দোলন করলো, করে নুরুর সাথেই ছিল তারা কিন্তু, হ্যাঁ, করে তারা সরকার পতন করে তারা মন্ত্রী টন্ত্রী অনেকে হইয়া টাকা পয়সা ইনকাম করে, ওমা চাকরির বাজার যেটা আছে ওইটাতে কেউই গিয়ে কথা বলে নাই। ওইটা দেখলাম এইভাবেই আছে এখন পর্যন্ত। কোনো একজন ব্যক্তি চাকরি নিয়ে কোনো আশ্বাস দেয় নাই যে দুর্নীতি হবে না, চাকরিতে কোনো ঝামেলা হবে না, যারা যারা পড়াশোনা করবে তারা চাকরি পাবে। এই যে দুই একটা কথা আছে না, এই যে কষ্ট করে পড়াশোনা করতেছে, এখন পর্যন্ত না। উদ্দেশ্য ভিন্ন। প্রাইমারি নিয়োগ যে চিন্তা, বাজেভাবে হইতেছে একবারে। মানে যেটা, এবং এই যে দেখেন আপনার এমপিরা, মন্ত্রীরা, কারো হচ্ছে ইশতেহারে দেখছেন চাকরি নিয়ে কোনো কথা? তারা আচ্ছা, কি বলবে স্যার, তারা তো আর এটার জন্য আমরা আন্দোলন করে সরকার পর্যন্ত পতন করলাম, মূলত তো এইটাই উদ্দেশ্য ছিল নাকি? তাদের ইনকামের মূল সোর্সই হচ্ছে এই চাকরি দেওয়া বা সুপারিশ করা, এই জন্য তারা এটা নিয়ে কথা বলে না। মেন ব্যাপার হচ্ছে, পরে হচ্ছে ভাবলাম কি আসলে রাজনীতিবিদদের বিশ্বাস করা যায় না, এরা গার্লফ্রেন্ডদের চেয়ে বড় খারাপ। সরি, ঠিক আছে, রমজান মাস, আমরা ওদিকে না যাই, ঠিক আছে। মানে যাদের আর কি এক্স খারাপ আর কি, তাদের কথা বলতেছি, সবাই তো খারাপ না, সবাই ভালো, বাট কিছু কিছু মানুষের কথা বলতেছি। যাই হোক, তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার, মানে ওরা কেমন, ওরা যেটা বলে এটার উল্টাটাও করে। এই হাসনাত, এই ম্যাক্সিমাম সময় সার্জিসরা ওটা কি করে। দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, ওরা আবার কি এদিক ওদিক করে। এই আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া কি করে নাই? এটা তো ডিউটি তারা বেশি করে ক্যাম্পাসের ছোট ভাই ব্রাদার, না বলি ওদের স্যার। সম্পর্কে, আমরা সবাই জানি। বাট জাস্ট আমাদের দরকার চাকরি। এখন যেহেতু একটা নতুন সরকার আসছে, আই থিংক চাকরির যে মানে প্ল্যান অনুযায়ী হওয়ার কথা, এগুলো নিয়োগগুলো চলে আসবে, আমরা সুন্দর করে পরীক্ষা দিতে পারবো। আর ঝামেলা না হোক, ঝামেলা হইলে আমাদেরই বিপদ বেশি। আপনার পড়াশোনা শেষ, আপনার বয়স বাড়তেছে, এই একটা পড়া আপনি কতদিন পড়বেন? 2 বছর 3 বছর ভাল লাগবে বলেন? না। আপনি একটা কোচিং করতেছেন, কেন করতেছেন? যে আমি টার্নিং পয়েন্টে মিজান স্যারদের কাছে পড়ে 3 মাস 4 মাসের একটা প্রিপারেশন নিয়ে আমি একটা ব্যাংকে ঢুকে যাবো 1 বছরের মধ্যে, এটাই তো সবার টার্গেট। এখানে যারা আছে ক্লাস করতেছে, কারো কি টার্গেট যে 3 বছর পর চাকরিতে ঢুকবো? না স্যার। সবার সবাই টার্গেট যে 6 মাসের মধ্যে যদি পরীক্ষা হয়ে যায় আলহামদুলিল্লাহ, অথবা বছর খানেকের মধ্যে। কিন্তু এই যে Yes. আন্দোলনে পরীক্ষা টরীক্ষা একটা নাজেহাল অবস্থা ছিল, এখন আশা করি এগুলো ঠিক হয়ে যাবে। আমাদের এটাই দরকার, ঠিক আছে। পরীক্ষা নিয়মিত হোক, রেজাল্ট গুলো নিয়মিত দিক, একটা সিস্টেমের মধ্যে আসুক। সিস্টেমের মধ্যে থাকলে আমাদের জন্য ভালো। আমরা ওই যে পড়াশোনা করতেছি, তালা তালা আমরা চাকরিগুলো পেয়ে যাবো, আর চাকরি পেলে আমরা কি বলেন তো, ওকে, আর কোনো ঝামেলা আমাদের মধ্যে নাই। কিন্তু আমাদের একটা সাথে বিয়ে করবেন। রাজনীতির সকল ঝামেলা আমাদের দিয়ে শুরু। আন্দোলন, সংগ্রাম, করোনা, তারপর হচ্ছে আপনার শেখ হাসিনা, সব কেন আমাদের বেলায়, এটি বুঝি না। শেখ হাসিনার সেটাই 2-3 বছর পরে গেলেই তো আমাদের চাকরিগুলো হয়ে যেত, তাই না? শুধু শুধু দৌড়ানি আর টিয়ারশেলের ধোয়া খাইলাম। এই হাসনাতরা, জুলাই যোদ্ধারা যারা এখনো হসপিটালে ভর্তি, তাদের এখন পর্যন্ত খোঁজ খবর নেয় না। আর এটা ছিল তাদের ম্যান্ডেট। থাক, উচিত কথা বললে বন্ধু হচ্ছে বেজার, তাই না? বিষয়ের উদ্দেশ্য ভিন্ন। আমরা ওদিকে না কথা না বলি। ক্রিয়াকে কি দ্বারা বা কি দিয়ে প্রশ্ন করা বোঝাবে, ঠিক আছে। 2 নাম্বার কি বলেন তো? একই শব্দ দ্বারা, নামাজ পড়ে আসি রাসেল ভাই। ওকে, নামাজ পড়ে আসেন। একই শব্দ দ্বারা খেলার নাম ও উপকরণ বোঝাবে। তাহলে একই শব্দ দ্বারা কি বোঝাবে? খেলার নাম বোঝাবে, এবং কি বোঝাবে? উপকরণ বোঝাবে। 3 নাম্বার কি বোঝাবে বলেন? রাসেল ভাই স্বল্পকাল স্থায়ী বোঝাবে। কি বোঝাবে? রাসেল ভাই চলেন নামাজ পড়ে আসি ভাই। আরে রাসেল ভাই তো শুনে না, রাসেল ভাই ঘুমাচ্ছে। উদাহরণ লিখেন। নীরা কলম দিয়ে লিখে। কি দিয়ে লিখে বলেন তো? কলম দিয়ে লিখে। কি দিয়ে লিখে? কলম দিয়ে লিখে, ঠিক আছে। তারপর লিখেন, শিকারী বিড়াল গোফিয়ে চেনা যায়। শিকারী বিড়াল কিসে চেনা যায়?
গোফে চেনা যায়, শিরালি আরে শিকারী বিড়াল কি দ্বারা চেনা যায় বলেন তো? গোফ দ্বারা চেনা যায়। লাঙল দ্বারা জমি চাষ হয়, কি দ্বারা জমি চাষ হয়? লাঙল দ্বারা। কি দ্বারা? মেয়েরা তাস খেলে, কি খেলে? তাস। তাস একই সাথে কিসের নাম? খেলার নাম। আবার কিসের নাম বলেন তো? উপকরণের নাম। তাস একই সাথে খেলার নাম, আবার কিসের নাম বলেন তো? উপকরণের নাম। ছেলেরা ফুটবল খেলে, তাহলে ফুটবল একই সাথে খেলার নাম, আবার কিসের নাম বলেন তো? বলের নাম। আলোয় আধার কাটে। আপনি যদি কোথাও সুইচ দেন তাহলে আলো আসবে, আর সুইচ অফ করলে কি হবে বলেন তো? আলো চলে যাবে। তারপর লিখেন এত শঠতা, এত যে ব্যথা, তবু যেন তা মধুতে মাখা। মধুতে মাখা মানে কি বলেন তো? মধু দিয়ে মাখা। মধুতে মাখা মানে কি? মধু দিয়ে মাখা। ক্লিয়ার এ পর্যন্ত? লেখা হয়েছে? তো দেখেন করণ অর্থ কি? যন্ত্র সহায়ক বা উপায়। করণ অর্থ কি বলেন তো? যন্ত্র সহায়ক বা উপায়, চেনার উপায়। ক্রিয়াকে কি দ্বারা বা কি দিয়ে প্রশ্ন করা বোঝাবে? ক্রিয়াকে কি দ্বারা বা কি দিয়ে প্রশ্ন করা বোঝাবে? একই শব্দ দ্বারা কি বোঝাবে? খেলার নাম বোঝাবে, আবার কি বোঝাবে বলেন তো? উপকরণ বোঝাবে। একই শব্দ দ্বারা কি বোঝাবে? খেলার নাম বোঝাবে, আবার কি বোঝাবে? উপকরণ বোঝাবে। স্বল্পকাল স্থায়ী বোঝাবে। এই কি বোঝাবে বলেন তো? স্বল্পকাল স্থায়ী। কি বোঝাবে? স্বল্পকাল স্থায়ী। নীরা কলম দিয়ে লিখে, কি দিয়ে লিখে? কলম দিয়ে, কলমের মাধ্যমে। ঠিক আছে। শিকারী বিড়াল গোফে চেনা যায়, এ কি দ্বারা চেনা যায় বলেন তো? তার গোফ গোপ দ্বারা। দ্বারা চেনা যায়। লাঙল দ্বারা জমি চাষ হয়, কি দ্বারা জমি চাষ হয়? লাঙল লাঙলের দ্বারা। মাধ্যমে, লাঙলের উপায়ে। মেয়েরা তাস খেলে, তাস একই সাথে খেলার নাম, আবার কিসের নাম বলেন তো? উপকরণের নাম। ছেলেরা ফুটবল খেলে, ফুটবল একই সাথে খেলার নাম, আবার কিসের নাম বলেন তো? উপকরণের নাম। আলোয় আধার কাটে। ঠিক আছে, তাহলে আলোর মাধ্যমে কি আধার কাটে। আচ্ছা, এখন এটা হচ্ছে স্বল্পকাল স্থায়ী বোঝায়। কি বোঝায় বলেন তো? স্বল্পকাল স্থায়ী। এই লাইনটা কেন? এটা আমাদের ব্যাংকে আসছিল। ঠিক আছে, আলোয় আধার কাটে। আমি যদি এখানে আরেকটা লাইন বলি, যে সূর্যের আলোয় অন্ধকার দূরীভূত হয়। সূর্যের আলোয় অন্ধকার দূরীভূত হয়, এটা কি রাইট নাকি রং? এটা কি করণ কারক হবে নাকি অন্য কোনো কারক হবে বলেন তো? সূর্যের আলোয় অন্ধকার দূরীভূত হয়। হুম, চিরন্তন সত্য স্যার। স্যার আলাদা হবে। আসলে আলাদা হবে। ঠিক আছে, তাহলে ওইটা হবে হচ্ছে আপনার সূর্যের আলো চিরন্তন সত্য বোঝাচ্ছে না? জি স্যার। তাহলে চিরন্তন সত্য বুঝলে হবে ভাবাদিকরণ। কি বুঝাবে বলেন তো? একটি অন্যটির উপর নির্ভরশীল, ভাবাদিকরণ। ওকে, তাহলে ওইটা আর করণ বুঝাবে না। আলোয় আধার কাটে, এটাই শুধু কি বুঝাবে এখানে? করণ বুঝাবে। আলোয় আধার কাটে, এটাই কি বুঝাবে এখানে? করণ বুঝাবে। ওকে, আলোর মাধ্যমে আধার কাটা। এত শঠতা, এত যে ব্যথা, তবু যেন তা মধুতে মাখা। মধুতে মাখা, মাখা মানে কি বলেন তো? মধু দিয়ে মাখা। মধুতে মাখা মানে কি বলেন তো? মধু দিয়ে মাখা। এত শঠতা, শঠতা মানে কি বলেন তো? ছলনা। এত যে ব্যথা, তার মানে ছলনা কেউ যদি করে তারপর কি পায় বলেন তো? ব্যথা। তবু যেন তা, আবার যদি তারা দুইজন একসাথে হয়ে যায়, তা কি দিয়ে মাখা? মধু দিয়ে মাখা। কার কথা জানেন? কাজী নজরুলের। যে ছলনা, ব্যথা, সব করার, সবকিছুর পরও কি রিলেশন কিসের মতো মাখা? মধু দিয়ে মাখা। আপনি কি বুঝছেন লাইনটা নাকি বুঝেন নাই? বুঝছি স্যার। আচ্ছা, ওকে, তাহলে করণ কারক, যন্ত্র সহায়ক উপায়। করণ কারক চেনার তিনটা উপায়। কি দ্বারা বা কি দিয়ে প্রশ্ন করবে? একই শব্দ দ্বারা খেলার নাম বা উপকরণ বোঝাবে, সব রাগ স্থায়ী বোঝাবে। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। 4 নাম্বার দেখেন।
সম্প্রদান কারক, ঠিক আছে, যাকে সত্য ত্যাগ করে যাকে সত্য ত্যাগ করে কোনো কিছু দান করা হয় তাকে কি বলে? সম্প্রদান কারক বলে, ঠিক আছে। জন্ম বা নিমিত্ত বুঝালে কি হবে? জন্ম বা নিমিত্ত বুঝাবে। ওকে, উদাহরণ লিখেন। ভিক্ষুককে ভিক্ষা দাও। ভিক্ষুককে অন্ধজনে দেহ আলো। অন্ধজনে, ঠিক আছে। দিনে দয়া করো। দিনে, ঠিক আছে। গুরুজনে করণতি। শিক্ষকদের কি করো? সম্মান করো। ওকে। বেলা যে পড়ে এলো, জলকে চলো। জলকে চলো মানে কি বলেন তো? জলের জন্য চলো। জলকে চলো মানে কি? জলের জন্য চলো। জলকে চলো মানে কি? জলের জন্য চলো। ওকে। বেলা যে পড়ে এলো, জলকে চলো। জলকে মানে কি তাড়াতাড়ি স্যার? না, জলকে মানে জলের জন্য। নিমিত অর্থে চতুর্থী বলেছেন। জি, লেখা হয়েছে। জি স্যার, শেষ লেখা। দেখেন তাহলে, সম্প্রদান করে যাকে সত্য ত্যাগ করে কোনো কিছু দান করা হয়, কি ত্যাগ করে বলেন তো? সত্য ত্যাগ। সত্য ত্যাগ মানে কি? যাকে যা দিব একবার দিয়ে দিব আর ব্যাগ নিতে পারবো না, ঠিক আছে। ভিক্ষুককে ভিক্ষা দিলে আমরা কি আর ব্যাগ নেই? না। অন্ধজনে দেওয়া হলো, যাদের জ্ঞানের আলো নাই তাদেরকে আমরা যদি নলেজ দেই, অক্ষর শিখাই, ঠিক আছে, বর্ণ শিখাই, মানে নিরক্ষর থেকে অক্ষর জ্ঞান করি, তাহলে তারা সেই কি এটা দিতে পারবে? না। দিনে দয়া করো, অভাবগ্রস্ত মানুষকে দান করলে সেটা আমরা কি আর ব্যাক নেই না। শিক্ষকদের সম্মান করি, ঠিক আছে, গুরুজনের করণতি, তাহলে শিক্ষকদের আমরা কি করি বলেন তো? সম্মান করি। ওকে। এবং এটা মন থেকে করি, ওরা এটা ব্যাক চাওয়ার জন্য আমরা কি করি না। বেলা যে পড়ে এলো, বেলা পড়ে আসতেছে, চলো জলের জন্য চলো। জলকে চলো মানে কি বলেন তো? জলের জন্য চলো। জলকে চলো মানে কি? জলের জন্য চলো। জলকে চলো মানে কি বলেন তো? জলের জন্য চলো। ওকে। জল আনার জন্য চলো, জল আনতে যাই। হ্যাঁ। বেলা পড়ে আসতেছে, আমরা কি এই এলাকায় মানে পানি নাই, অন্য এলাকা থেকে নিয়ে আসবো, এই জন্য বলতেছে জলের জন্য, অথবা নদী থেকে নিয়ে আসবো, যে জলের জন্য চলো। ক্লিয়ার? সম্প্রদান ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। 5 নম্বর লিখেন, অপাদান। লিখেন, যা হতে কোনো কিছু বিচ্যুত। বিচ্যুত, তারপর কি বলেন তো? গৃহীত, তারপর কি বলেন তো? জাত। ওকে। তারপর কি? বিরত, আরম্ভ, তারপর কি? দূরীভূত, তারপর কি? ভয়, মাইনাস,
যা হতে কোনো কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত, ভয়, মাইনাস ইত্যাদি বোঝায়। তাকে অপাদান কারক বলে। তাকে কি বলে? তাহলে অপাদান কারক কাকে বলে? যা হতে কোনো কিছু বিচ্যুত, তারপর কি গৃহীত, তারপর কি জাত, তারপর কি বিরত, আরম্ভ, দূরীভূত, ভয়, মাইনাস ইত্যাদি বোঝায়। ওকে, আচ্ছা। যেমন বিচ্যুত, গাছ থেকে ফল পড়ে, এই যে গাছ থেকে ফলটা কি হচ্ছে, পড়তেছে, তাহলে গাছ থেকে ফলটা কি হচ্ছে বলেন তো? মাইনাস হচ্ছে। ওকে, গৃহীত, তিলে তৈল হয়, তিলে কি হয় বলেন তো? তৈল হয়। তাহলে তিল থেকে তৈলটা কি হচ্ছে বলেন তো? উৎপন্ন হচ্ছে। তিল থেকে তৈলটা কি হচ্ছে? উৎপন্ন, গৃহীত। জাত, খেজুর রসে গুড় হয়, খেজুর রসে সারা জীবনে কি হবে? তিলে তৈল আছে, এটা হইলে তো স্যার আবার মনে হয় অধিকরণ হয়ে যাবে না? হ্যাঁ 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 হ্যাঁ, এই তো বুঝতে পারছেন। খেজুর রসে গুড় হয়, এটা কি হবে? জাত, বিরত। তাহলে পাপে বিরত হও, তাহলে এটা কি বোঝাবে বলেন তো? বিরত আছেই মানে কি? অপাদান। ওকে, সোমবার থেকে পরীক্ষা শুরু, তাহলে এটা কি বোঝাচ্ছে বলেন তো? শুরু বোঝাচ্ছে। শুরু বুঝাইলে কি হবে? অপাদান। ঠিক আছে। তারপর হচ্ছে আপনার ভয়, আমি কি ডরাই সখী ভিখারি রাগবে। আমি কি ডরাই, আমি কি ভয় পাই সখী ভিখারি রাগবে। ঠিক আছে, আমি রাগবরে কি ভয় পাই? ভয় পাই না। ডর আছে, তার মানে কি? অপাদান। ওকে, তারপর হচ্ছে মাইনাস, ট্রেনটি ঢাকা ছাড়লো, ট্রেনে ঢাকা থেকে কি হয়েছে বলেন তো? ঢাকা থেকে মাইনাস হয়েছে, ছাদে পানি পড়ে, ছাদে, টাকায় টাকা হয়, স্যার এখানে ছাদে পানি পড়ে নাকি ছাদ হইতে পানি পড়ে এটা হবে স্যার? ছাদ হতেই হওয়ার কথা ছিল, কিন্তু হতে ওরা উজ্জ্ব রাখছে। এটাই কোশ্চেন আসছিল পরীক্ষা, তাহলে এটাই আমাদের হবে। ওকে, তুলে নেন কুইক। হয়ে গেছে স্যার। স্যার শেষ, লেখা শেষ। ওকে ওকে, বুঝাচ্ছি। দেখেন তাহলে, অপাদান কারক যা হতে কোনো কিছু বিচ্যুত, কি বলেন তো? বিচ্যুত। তারপর কি বলেন তো? গৃহীত। বিচ্যুত মানে কি? মাইনাস। বিচ্যুত মানে কি? মাইনাস, চলে যাওয়া, হারায় যাওয়া, মাইনাস হয়ে যাওয়া, বিচ্যুত। গৃহীত মানে উৎপন্ন। গৃহীত মানে কি বলেন তো? উৎপন্ন, জাত, যেটা থেকে হওয়ার কথা ঠিক সেটা থেকে তাই হবে। ঠিক আছে, নতুন কিছু আসবে না। বিরত, বিরত মানে থাইমা যাওয়া। আরম্ভ মানে শুরু, আরম্ভ মানে কি? শুরু। দূরীভূত মানে কি? দূর হয়ে যাওয়া। দূরীভূত মানে কি বলেন তো? দূর হয়ে যাওয়া। ভয় মানে কি পাওয়া বলেন তো? ভয় পাওয়া। মাইনাস মানে কি বলেন তো? মাইনাস মানে কি? চলে যাওয়া, হারায় যাওয়া। ঠিক আছে, তাহলে ইত্যাদি বুঝাইলে অপাদান কারক হবে। তাহলে বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত, ভয়, মাইনাস। আবার কি বলেন তো? বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত, ভয়, মাইনাস। তাহলে ইত্যাদি বুঝাইলে চোখ বন্ধ করে আমরা কি অ্যান্সার করবো বলেন তো? অপাদান। গাছ থেকে ফল পড়ে, উপাদান তাহলে কারক। ফলটা কি হচ্ছে বলেন তো? মাইনাস হচ্ছে। কি হচ্ছে? বিচ্যুত হচ্ছে। কি হচ্ছে? বিচ্যুত। তার মানে কি হবে? অপাদান কারক। তিলে তৈল হয়, তাহলে এটা কি বোঝাচ্ছে বলেন তো?
উৎপন্ন বোঝাচ্ছে, গৃহীত বোঝাচ্ছে, তাহলে কি হবে বলেন তো? অপদান কারক। খেজুর রসে কি হয়? সারা জীবনে খেজুর রসে গুড় হবে, জাত বোঝাচ্ছে। পাপে বিরত হও, তাহলে এটা কি বোঝাচ্ছে বলেন তো? বিরত বোঝাচ্ছে। সোমবার থেকে পরীক্ষা শুরু, তাহলে এটা কি বোঝাচ্ছে বলেন তো? আরম্ভ বা শুরু বোঝাচ্ছে। আমি কি ডরাই সখী, ভিখারি রাগবে, ঠিক আছে। তাহলে কি বোঝাচ্ছে বলেন তো? ডর, ভয় বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? ডর মানে ভয়। ওকে। ট্রেনটি ঢাকা ছিল, ট্রেনটি ঢাকা থেকে কি হয়ে গেছে বলেন তো? মাইনাস। ছাদে পানি পড়ে, ছাদ থেকে পানি কি হচ্ছে বলেন তো? পড়তেছে, তার মানে কি বোঝাচ্ছে? মাইনাস। মাইনাস। টাকায় টাকা হয়, তাহলে এটা কি বোঝাচ্ছে বলেন তো? উৎপন্ন। টাকা থেকে কি হয় বলেন তো? টাকা হয়। কি বোঝাচ্ছে? উৎপন্ন বোঝাচ্ছে। সবাই কি বুঝছি নাকি বুঝি নাই স্যার, বলেন? স্যার একটা কনফিউশন ছিল স্যার, ছাদে পানি পড়ে স্যার, এখানে ছাদে বলতে স্যার অধিকরণ কেন বলছি না এখানে? এটা একটা স্থান বোঝাচ্ছে না? অপাদানের ক্ষেত্রে কিছু জিনিস আপনার লক্ষ্য করতে হবে। যেমন ট্রেনটি ঢাকা ছাড়লো, ঢাকা তো স্থান বোঝাচ্ছে, রাইট? স্থান বোঝানোর পরও এটা অপাদান কেন? ঢাকা থেকে ট্রেনটা মাইনাস হয়ে গেছে। পুরো বাক্যটা যদি আমরা কি করি, ব্যাখ্যা করি, তাহলে পাই ঢাকা থেকে ট্রেনটা চলে গেছে, মানে ট্রেনটা মাইনাস হয়ে গেছে ঢাকা থেকে, এই কারণে ঢাকাটা কি হয়ে গেছে বলুন তো? এখানে অপাদান হয়ে গেছে। সেম ভাবে যদি আমরা ছাদে বৃষ্টি পড়ে দেখি, ছাদে পানি পড়ে, তাহলে ছাদে পানি পড়ে, দ্যাট মিনস এখানে ছাদ স্থান, ঠিক আছে, কিন্তু মেইন ব্যাপারটা হচ্ছে ছাদ থেকে পানিটা পড়তেছে নিচে, মাইনাস বোঝাচ্ছে। এই কারণে ছাদ হচ্ছে অপাদান। ক্লিয়ার? এখন কি বুঝতে পারছি? জি স্যার। এ ভাইয়া বুঝছেন? 6 নম্বর চৌদ্দ করুন। ক্রিয়ার আধার বা সময়কে ক্রিয়ার আধার বা সময়কে কি বলে? অধিকরণ কারক বলে, ঠিক আছে। ক্রিয়াকে কখন বা কোথায় দ্বারা প্রশ্ন করা বোঝাবে? কখন বা কি বোঝাবে? কোথায় দ্বারা প্রশ্ন করা বোঝাবে, ঠিক আছে। উদাহরণ লিখেন। আকাশে চাঁদ উঠেছে। প্লাস বোঝাবে। কি বোঝাবে বলেন তো? প্লাস বোঝাবে। আকাশে চাঁদ উঠেছে, তো চাঁদটা কোথায় উঠছে বলেন তো? আকাশে। চাঁদটা কোথায় উঠছে? আকাশ। প্রভাতে সূর্য উঠে। সূর্য কখন উঠে বলেন তো? কখন? প্রভাতে। তিলে তৈল আছে। কোথায় তৈল আছে বলেন তো? তিলে। কোথায় তৈল আছে? তিলে। ছাদে বৃষ্টি পড়ে। কোথায় বৃষ্টি পড়ে? ছাদে। কোথায়? ছাদে। খিলে পান দিয়ে ওষুধ খাবো, ঠিক আছে। তাহলে খিলিপান কি বোঝাচ্ছে বলেন তো? স্থান। দিনে মশা, রাতে মাছি, এই নিয়ে
ঢাকায় আছে। তাহলে দেখেন, দিনে মশা দিনে সময় বোঝাচ্ছে, রাতে মশা রাতে সময় বোঝাচ্ছে। অধিকরণ কারক আবার কত প্রকার? 3 প্রকার। ঠিক আছে, 1 নম্বর কি বলেন তো? কালাধিকরণ। কালাধিকরণ কি বোঝায় বলেন তো? সময় বোঝায়। কি বোঝায়? সময় বোঝায়। 2 নম্বর কি বলেন তো? আধারাধিকরণ। ঠিক আছে, আধারাধিকরণ কি বোঝায় বলেন তো? স্থান বোঝায়। কি বোঝায়? স্থান বোঝায়। 3 নম্বর কি বলেন তো? বাবাধিকরণ। বাবাধিকরণ কি বলেন? একটি অন্যটির উপর নির্ভরশীল। তাহলে বাবাধিকরণ কি বলেন তো? একটি অন্যটির উপর নির্ভরশীল। ঠিক আছে, উদাহরণ লিখেন। বাবাধিকরণের উদাহরণ লিখেন। ঠিক আছে, সূর্যের আলোয় অন্ধকার দূরীভূত হয়। তো সূর্যের আলোর উপর কি উপর ডিপেন্ড করতেছে? অন্ধকার দূর হওয়া। কি হচ্ছে বলেন তো? সূর্যের আলোর উপর ডিপেন্ড করতেছে। ওকে। কান্নায় সুখ মন্দীভূত হয়। তাহলে কান্নার উপর কি ডিপেন্ড করতেছে বলেন তো? কান্নায় শোক মন্দীভূত। তাহলে কান্নার মাধ্যমে কি শোকটা কি বলেন তো দূর হবে। বুঝতে স্যার নামাজ পড়তে যাব। নামাজ তো আমি পড়বো, 5 মিনিট। লেখা হয়েছে? আচ্ছা, জি স্যার, শেষ। আচ্ছা, তাহলে আমরা কি পাইলাম এখানে বলেন তো? অধিকরণ কারক ক্রিয়ার আধার বা সময়কে কি বলে বলেন তো? কারক, অধিকরণ কারক। অধিকরণ কারক। ঠিক আছে, তাহলে ক্রিয়ার আধার বা সময় কি বলে? অধিকরণ কারক বলে। ক্রিয়াকে কখন বা কোথায় দ্বারা প্রশ্ন করা বোঝাবে। কিভাবে প্রশ্ন করা বোঝাবে? কখন বা কোথায় দ্বারা। এই কিভাবে প্রশ্ন করা বোঝাবে? কখন বা কোথায় দ্বারা প্রশ্ন করা বোঝাবে। ঠিক আছে, প্লাস বোঝাবে। কি বোঝাবে? প্লাস বোঝাবে। আকাশে চাঁদ উঠেছে। কোথায় চাঁদ উঠছে? আকাশে। তাহলে স্থান বোঝাচ্ছে। আকাশে স্থান। অধিকরণ কারক। প্রভাতে সূর্য ওঠে। কখন সূর্য ওঠে? প্রভাতে। সময় বোঝাচ্ছে। তিলে তোল আছে। কোথায় তোল আছে? তিলে। স্থান বোঝাচ্ছে। ছাদে বৃষ্টি পড়ে। ঠিক আছে, তাহলে কি বোঝাচ্ছে বলেন তো? প্লাস বোঝাচ্ছে। ছাদের মধ্যে বৃষ্টি পড়ে কি প্লাস হচ্ছে, প্লাস। তাহলে প্লাস বুঝলে কি অধিকরণ। খিলিপান দিয়ে ওষুধ খাবো। তাহলে খিলিপান কি বোঝাচ্ছে বলেন তো? জায়গা বোঝাচ্ছে, স্থান বোঝাচ্ছে। খিলিপান কি বোঝাচ্ছে বলেন তো? স্থান বোঝাচ্ছে। ওকে। দিনে মশা রাতে মাছি, এই নিয়ে কি আছি? ঢাকায় আছি। তাহলে দিনে মশা রাতে মাছি, তার মানে দিন এবং রাত কি বোঝাচ্ছে বলেন তো? সময়। কি বোঝাচ্ছে বলেন তো? সময় বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? সময় বোঝাচ্ছে। ওকে। অধিকরণ কারক 3 প্রকার: কালাধিকরণ, আধারাধিকরণ, ভাবাধিকরণ। কালাধিকরণ কি বোঝাবে? সময়। তারপর হচ্ছে আধারাধিকরণ কি বোঝায়? স্থান। ভাবাধিকরণ কি বোঝায়? একটি অন্যটির উপর নির্ভরশীল। ভাবাধিকরণ কি বোঝায়? একটি অন্যটির উপর নির্ভরশীল। এটা ইম্পর্টেন্ট আছে অনেক। ঠিক আছে, তাহলে এটা কি? সূর্যের আলোয় অন্ধকার দূরীভূত হয়। সূর্যের আলোর উপর কি ডিপেন্ড করতেছে? অন্ধকার দূর হওয়া। কান্নায় শোক মন্দীভূত হয়। কান্নার উপর কি ডিপেন্ড করতেছে? শোকটা দূর হওয়া। এই আমরা কি বুঝতে পারছি এই পর্যন্ত নাকি পারি নাই? জি স্যার। জি স্যার, সবাই স্যার বুঝছি। সবাই বুঝছি? বুঝতে পারছি। শিওর? জি স্যার। তাহলে আগামী ক্লাসে পড়া দিলে আপনারা কি বলবেন? ভাইয়া রমজান মাস চলে। না স্যার। না স্যার, বলবো না। এই কথা স্যার আজকে আপনারা লাস্ট প্রত্যেক ক্লাস না ক্লাসেই তাহলে? বলেন যে নেক্সট ক্লাসে পারবো ভাইয়া। ঠিক আছে, বলেন না প্রত্যেক ক্লাসে? জি। জি স্যার। স্যার নেক্সট ক্লাস আসতে আসতে মাথার ভিতরে ম্যাথ চলে আসে, ইংলিশ চলে আসে, আইসিটি চলে আসে, এজন্য স্যার
ওগুলো নিচে চলে যায় স্যার ব্রেনের। ব্রেনের নিচে চলে যায়। ঐকদেশিক বিশাল স্থানের একটি অংশ বোঝাবে। ঐকদেশিক কি বলেন তো? বিশাল স্থানের একটি অংশ বোঝাবে, ঠিক আছে। যেমন আকাশে চাঁদ উঠছে, এই আকাশে সারা কি চাঁদ নাকি একটা অংশে চাঁদ? স্যার একটা অংশে। আকাশে সারা গায়ে চাঁদ নাকি একটা অংশে? স্যার একটা অংশে। পুকুরের সারা গায়ে মাছ নাকি একটা অংশে মাছ? পুকুরের কি সারা গায়ে মাছ নাকি একটা অংশে মাছ? সারা বনে বাঘ আছে নাকি বনের সব বাঘ একসাথে করলে একটা অংশ বোঝাবে? অংশ। বিশাল স্থানের পুরো অংশ জুড়ে বোঝাবে, কি বোঝাবে? বিশাল স্থানের পুরো অংশ জুড়ে বোঝাবে। যেমন তিলে তুলেছে, এই তিলের সারা গায়ে তৈল আছে না? তিলে তৈল আছে, তিলের সারা গায়ে কি আছে? তৈল। নদীতে পানি আছে, নদীর সারা গায়ে কি আছে? পানি আছে। পানি। নদীর সারা গায়ে কি আছে বলেন তো? পানি আছে। 3 নাম্বার কি বলেন তো? বৈষয়িক। বৈষয়িক কি বোঝাবে? বিষয় বোঝাবে। কি বোঝাবে? রানা অঙ্কে কাঁচা, বাংলায় ভালো। তাহলে অঙ্ক কি একটা সাবজেক্ট না? শুভ্র ভাই সাবজেক্ট তো এই জন্য কাঁচা। বাংলায় ভালো, বাংলা আমার সাবজেক্ট এই জন্য ভালো। তাহলে কিসে কাঁচা বলেন তো? অঙ্কে কাঁচা। কিসে ভালো বলেন তো? বাংলায় ভালো। শেষ। তাহলে এই যে সম্বন্ধ যে একটা প্রকার ছিল, সম্বন্ধ জিনিসটা কি? রবাইয়ের। সম্বন্ধ কি বলেন তো? রবাই। এতটুকু মনে রাখলে হবে, ঠিক আছে। সম্বন্ধ মানে রবাইয়ের। উদাহরণ দেখলে আপনারা বুঝতে পারবেন। রবাইয়ের থাকলে চোখ বন্ধ করে কি দিয়ে দিবেন? সম্বন্ধ দিয়ে দিবেন। ক্লিয়ার? তাহলে দেখেন, আধার আদিকরণ জিনিসটা কি? আধারীকরণ 3 প্রকার, স্থান বোঝায়। 3 প্রকারের মধ্যে একটা হচ্ছে ঐকদেশিক, একটা কি বলেন তো? ঐকদেশিক। আরটা হচ্ছে অভিব্যাপক, আরটা হচ্ছে বৈষয়িক। ঐকদেশিক মানে কি? বিশাল একটা স্থান থাকবে, এটার একটা অংশ বোঝাবে, অল্প একটা অংশ। আকাশটা কত বড়, আর চাঁদটা কি বলেন তো কত ছোট, আকাশের একটা অংশ। পুকুরে মাছ আছে, পুকুরে সারা মাছ জাল দিয়ে টান দিলে কি একটা অংশ বোঝাবে, অল্প একটু বোঝাবে। বনে বাঘ আছে, বনের সারা জায়গায় বাঘ নাই, সব বাঘ একসাথে করলে 500, 1000, 300, 200, 100 বাঘ হবে। অভিভাবক বিশাল স্থানের পুরো অংশ জুড়ে বোঝাবে। যেমন তিলে তৈল আছে, তিলের সারা গায়ে কি আছে? তৈল আছে। নদীতে পানি আছে, নদীর সারা গায়ে কি আছে? পানি আছে। বৈষয়িক বিষয় বোঝাবে। রানা অঙ্কের কাছে, বাংলায় বলো। অঙ্ক একটা সাবজেক্ট, বাংলা একটা সাবজেক্ট। সম্বন্ধ রবাইয়ের বোঝাবে, ঠিক আছে। তাহলে ঐকদেশিক মানে কি? বিশাল স্থানের একটি অংশ। আর অভিভাবক মানে কি? বিশাল স্থানের পুরো অংশ জুড়ে বোঝাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি একটু পড়া ধরি। আফ্রিদি হাসান আছেন? আচ্ছা, আফ্রিদি হাসান আছেন? আফ্রিদি, দীপা, নামটা কি? সারা দেন না কেন? দীপা নাই? আসমিয়া নিপা আছেন? এটা কোয়েশ্চেন ধরবো, কাউরে খুঁজে পাইতেছি না। আমাকে বলেন। আশিকুজ্জামান? জি স্যার। ওকে, ঐকদেশিক কি আর অভিভাবক কি বলেন, পার্থক্য বলেন। অভিব্যাপক হচ্ছে বিশাল স্থান জুড়ে থাকবে, সব জায়গায় থাকবে। আর হচ্ছে অংশ বিশেষ হচ্ছে কোনো একটা অংশে থাকবে, অর্থাৎ সব জায়গায় উদাহরণ থাকবে না। উদাহরণ দেন। পুরো আকাশের একটা জায়গায় চাঁদ আছে, অর্থাৎ ওটা অংশ বিশেষ। আর
বিশাল জায়গা জুড়ে, অর্থাৎ হচ্ছে নদীতে পানি আছে, সব জায়গায় নদী পুরোটা জুড়েই পানি আছে। এটা হচ্ছে অভিভাবক স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ঐকদেশিক আর অভিভাবক নিয়ে কারো কোনো ঝামেলা আছে? না স্যার। না না স্যার। না স্যার। তাহলে কারক, এই যে এতক্ষণ কোয়েশ্চেন করলাম কয়েকজনকে, খুঁজে পেলাম না। আচ্ছা, তাহলে কারক একদম কি আমাদের কমপ্লিট, এ টু জেড কমপ্লিট। আমরা এখন থেকে কারক পারবো ইনশাল্লাহ, ঠিক আছে? আপনার প্রশ্ন একটু বিগত বছরের প্রশ্নগুলো দেখেন, যা যা পড়াইছে এর মধ্যেই আসছে এবং এগুলো পারবেন আপনারা, ঠিক আছে? কারক নিয়ে আর কোনো টেনশন। সম্বন্ধের একটা উদাহরণ দেন স্যার, একটা উদাহরণ মানে সম্বন্ধর। ননির পুতুল, ননির পুতুল, রস। ও আচ্ছা, জি স্যার। মানে হচ্ছে অথবা এ থাকবে। এখন জি স্যার। সমাজের পার্টিরা কই আমার? জি স্যার, আছে স্যার স্যার। আছে, কিন্তু স্যার নামাজ পড়তে হবে না? নামাজ, আসরের রোজা নামাজের টাইম কয়টা পর্যন্ত? জানি না তো। স্যার তার আগ পর্যন্ত, 58 আজান দিবে, তার আগ পর্যন্ত স্যার। স্যার ক্লাস নেন স্যার, যারা থাকলে না থাকলে পরে ওনারা রেকর্ড দেখে নেবে স্যার। না, তাহলে তো মজা পাওয়া যাবে না। কয়টা বাজে? 3, 5টা 9 না? আসরের টাইম কয়টা পর্যন্ত? 6টায় তো ইফতারি। স্যার 5টা এখনো 58। অনেক টাইম আছে স্যার, আধা ঘন্টার মতো বেশি আছে। স্যার প্রায় শেষের দিক আসরের রক্ত। আরে রে, তাহলে নামাজ পড়তে হবে। তাহলে তাহলে বাদ দিয়ে দিই ভাই, প্রথম রমজান তো, এরপর আপনাদের কভার করে দিই। স্যার মানে জি হচ্ছে স্যার, প্রথম ঝামেলা নাই, আরেকটা টেনশন নাই। ক্লাস হবে তাই তো? নেক্সট ক্লাস যেটা হবে ওটাতে কভার করে দিব ইনশাআল্লাহ, জি স্যার। ঠিক আছে? থ্যাংক ইউ। তাহলে জি নামাজ পড়েন, স্যার। আমিও নামাজ পড়ি, দোয়া করেন, ঠিক আছে? স্যার নামাজ। জি স্যার স্যার, আমাদের কি থ্যাংক উপসর্গ ইউ। হবে না লেকচার 5-এ? স্যার হ্যাঁ হ্যাঁ, আমাদের জন্য লেকচার দোয়া করেন। আপনাদের জন্য দোয়া লেকচার রইলো হবে কি ইনশাল্লাহ। উপসর্গ যেহেতু করা নতুন হবে? সরকার আসছে, ওইটাই আর কি, যে ভালো কিছু চাই, আমরা যেন ভালো থাকি, এটাই আমরা চাইবো, এটা স্বাভাবিক। কিন্তু আমাদের কেউই চাইবে না, কিন্তু জাস্ট চাকরিতে যেন দুর্নীতি না হয়, চাকরির পরীক্ষাগুলো যেন তাড়াতাড়ি হয়ে যায়, এটাই চাইবো। জি স্যার। পড়তে থাকেন, মন দিয়ে পড়তে থাকেন, ইনশাল্লাহ পড়াশোনা করলে তো সাকসেস আসবেই। আমরা সবই বুঝি, অন্যের কথা মোটিভেশন এখন ভাল লাগবে না আমাদের, কি কারণ আমাদের একটা ম্যাচুরড বয়স হয়েছে যে আমরা বুঝি, ঠিক আছে? বুঝতে বুঝতে দেখা যায় অনেক সময় একটু লেট হয়ে যায়। সো এক্ষেত্রে একটি অ্যাক্টিভিটি হয়ে জাস্ট চাকরিটা নিয়ে তারপর আমরা আবার কি হয়ে যাবো বলেন তো? ওই যা স্যার করতেছি তাই করবো। স্যার আমাদের আনুমানিক এক্সাম কবে হতে পারে স্যার, 24 সাল ভিত্তিক? হ্যাঁ, 23 সাল ভিত্তিক এটা কি 2-1টা পরীক্ষা বাকি আছে নাকি? হ্যাঁ স্যার আছে তো। তো ওগুলো না নিয়ে তো আর হবে না, কমপ্লিট। এগুলো নিয়ে হবে, বাট সবকিছু ঠিকঠাক হবে আর কি, এতটুকু বলা যায়। মানে আগে তো একটা সিস্টেমের বাইরে ছিল, তো এখন একটা সিস্টেমের মধ্যে আসবে। ধরেন আপনি এখন প্রিপারেশন নিচ্ছেন, আপনি আগামী 6 মাস 1 বছরের মধ্যে চাকরি পাবেন, এটা শিওর। এই সিস্টেমে আপনি পেয়ে যাবেন। স্যার আমাদের 25-এরটা হচ্ছে কবে হইতে পারে? 24 না হলে 25 কেমনে হবে? 24। স্যার সার্কুলারই তো দেয় না, কি করছে? 24-এর কথা বলতেছে আর কি। বাট হচ্ছে আপনার 23 হ্যাঁ, টাকা শেষ হোক, 24-এরটা। আর হচ্ছে সব ঠিকঠাক হচ্ছে, আপনারা ব্যাংকের প্রিপারেশন নিচ্ছেন, এই প্রিপারেশনটা ভালো করে নেন, অন্যান্য যে চাকরির পরীক্ষাগুলো আছে ওগুলো যেন দেওয়া যায় আর কি, বুঝছেন? এটাই চাইবো আর কি। ব্যাংকের প্রিপারেশন তো আছে আলহামদুলিল্লাহ, এর মধ্যে যদি আমরা অন্য কোনো পরীক্ষা পাই তাহলে ওগুলো দিয়ে দিব, সমস্যা তো নাই, বুঝছেন? ওকে স্যার। জি স্যার। ওকে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আচ্ছা, আল্লাহ স্যার হাফেজ। আসসালামু আলাইকুম। সালাম। স্যার নেক্সট আরেকটা ক্লাস পাবো তাই তো, বাংলা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।